মাওলা তুমি কাউকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানের বুঝলিল নাকি গো মুসলমান ভাইরা আমার, হ্যাঁ ঠাট্টা সুগেড়ি মজা যা কখনো ঠাট্টা শিও হযরত ওমর ডাকতে বলতেছেন, এ মা বলো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? সন্ধ্যা হয়ে গেছে গো মা, একা একা দাঁড়ায়া আছো, তবে মানুষ নাই, মরুভূমি এলাকার মধ্যে দাঁড়ায় আছো। ওমরে কয় মা গো বলো তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? হযরত ওমর কয় মা গো আল্লাহ দাঁড়ায় গেছে যে তোমার কি ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যে ওমর। মহিলা জানে কথা কয়, মহিলা জানে। উদাহরণটা ভালো করে বুঝবেন, মহিলাটার অন্তরে আল্লাহর বিশ্বাস আর কোরআনের ভয় দেখায়। মহিলা চিনতে পারে নাই, সুন্দর করে গো ডাক দিয়া বলতেছেন, মহিলা এমন ভাবে হাতখানা উঁচু করে দিয়ে বলতেছেন, পতি তার মানে ও বেড়া, তার মানে ও ভাই। অচিনাকি কোনো মানুষকে যদি আপনি দেখেন, রাস্তায় দেখেন, যে কোনো জায়গায় দেখেন, অচিনাকি কোনো মানুষকে যদি আপনি দেখেন, তাহলে কেমন করে ডাক দেন? জোরে কোন? একটা অচিনাকি মানুষ আপনাদের এলাকায় আছে, তারে যদি ডাক দেন কেমন করে দেন? ও ভাই, আনালে ও চাচা, আর নাইলে ও বেড়া নাকি না? আপনাদের এলাকাতে জানি কোনটা? আচ্ছা জীবনে কোনোদিন শুনছেন অচিনাকি মানুষের মানুষের দেখে ডাক দেখো ও আব্বা? জীবনে শুনছেন? চাচা তুমি সীমানা না গো, চাচা বেশি সংখ্যক মানুষের ও ভাই কয়, চাচা কমই কয়। মুসলমান ভাইরা আমার, মহিলা ডাক দিয়ে বলতেছেন, ভাই কিসের ভয়? মহিলা কয় কিসের ভয়? কেন ভয় করবো? কাকে ভয় করবো? যে জায়গাটার মধ্যে আমি দাঁড়ায় আছি। মহিলা কয় হযরত ওমর যারে তিনি এটা কি জানেন? মহিলা ডাক দিয়া বলে, আপনি যে জায়গার মধ্যে দাঁড়ায় আছেন আপনি কি, মহিলা কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর? পিছনের দিকে আমি শুনি না, ওরা কয় আমি সুবহানাল্লাহ কইতাম না। জোরে কোন আপনারা কোন, তোমরা আপনারা কইবেন না, পিছনের দিকে কোন জোরে কোন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কয় কি বা? বাংলাদেশ ওয়াজ করলে একটা ভালো লাগে, মুরব্বি আর যুবকের কথা নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ এদের একটা মানে জজবা দিছে, ঠিক বেঠিক কয় লাগে না। আর আমাগো দিলে খুশায় আওবা করো। মুসলমান ভাইরা আমার, যখন বলছে মহিলা বলছেন এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কার লগে কয়? কথা কোন কার লগে কয়? ওমর তো সামনেই দাঁড়ানো। মহিলা কয় এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, আমি ভয় করব কেন? হযরত ওমর কয় আমার নাম আমার লগে। এখন যদি হযরত ওমর কয় মহিলা আমার নাম দাই ওমর, মহিলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নি, কারণ মুসিবত হলে দোয়া এটা পড়ে না। কথা কোন নাকি এটা পড়ে না? কারণ যে লোকটারে শয়তানে ভয় করে আপনি কি ভাবছেন? আপনি কেমন ভাবছেন? আপনারা শয়তানে ভয় করে না, পিছনে করে বোধ শয়তানে
কুনতু জালিমিন যেটি নিয়ে সহি নিয়ে দরকার হলে পরে দেখবেন গড় যদি মটমট শব্দ উঠে, পুরুষ যারা আছে এরা দামের বেড়ের নিচে হামায়া এন থেকে ডাক দেয় স্ত্রীর আজান দে, স্ত্রীর আজান দে, স্ত্রীর কবি তো মাইকা মানুষ রাত্রে কেউ দেখতো না, দেখালা। এই হলো পরিস্থিতি, কারণ এখন সবটা কাজের মধ্যে আমরা স্ত্রীর সামনে দিয়ে দিচ্ছি। সরকারে তো দিতে আমরা কি করছি, সব কামের মধ্যে স্ত্রীর সামনে। এখন বন্দনা গুড়ের মধ্যে কোন আছে, বন্দনা গুড় আছে, বন্দনা গুড়ের মধ্যে আপনারা টেকা দে কারে বরে দে আর বাসা এলো টের পাইবা গুড় কারে কই কবর গেল ফেরেশতারা মারবার কব এই কইলা গুড়। ওইদিকে আমি বিরোধীদের দিকে যাওয়ার দরকার নাই। এই প্রত্যেকটা কাজের মধ্যে যেরকম স্ত্রীর রাগ বাই দিছে, আগের স্বামী স্ত্রীর ভালোবাসা আর এখন আর ভালোবাসা মিলায়া দেখবেন, এখন আর স্বামী স্ত্রীর ভালোবাসা হইল বিজেপি আর কংগ্রেস। আমার কথা বলে আপনার কোনো অসুবিধা হইতেছে না? এখন আর স্বামী স্ত্রীর ভালোবাসা হইল যে এমন ভালোবাসা। মুসলমান সম্মানের ভাইরা মারুম, মিক্সার আছে একটু মিক্সার দেও, এটা ডাইরেক্ট সারাল সারা। মুসলমান ভাইরা মারুম, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করুন। লম্বা আলোচনার দিকে আমি যাইতেছি না। এবার আপনি কোন মহিলাটা বাবা নিজের পরিচয় তো বাবা মহিলা যখন বলছেন এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, হযরত ওমর বাবা নিজের পরিচয়টা দিলেন না, কারণ হযরত ওমর দাঁড়ায় আছে। এবার একটা সত্য কথা কম, এমন প্রশংসা যদি আপনাকে কেউই করে, আমাকে যদি এমন প্রশংসা করে, ওই প্রশংসার সময় হানি গোপনে রাখবে না, বাহির করে দিবে। কেউ রাখবো ভিতরে? আপনারা আমার যদি এমন কেউ কইতো তাহলে আমরা কি করতাম? আমি মুসলমান শুনে রাখেন, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। বন্ধুদের পারদর্শী হযরত ওমর বাবা পরিচয়টা দিলেন না, আবার ডাক দিতেছেন, বলতেছেন মা গো, তবে শুনছি গো মা, ও মা শুনছি ওমরের কথা বলেছ, কিন্তু মা একা একা এই রাত্র পাহাড়ের মধ্যে যদি তুমি মা একা একা দাঁড়ায়া থাকো রে মা, বড় মা গো তোমার ইজ্জতের কথা আছে। একটা মহিলা মানুষ একা দাঁড়ায় থাকা একটা ইজ্জতের কথা না? হযরত ওমর ডাক দিয়া কয় মা একা একা দাঁড়ায় আছো, ইজ্জতের কথা আছে। বিশ্বাস করে কয় রে বাবা, আল্লাহর ভয় করে কয়। মহিলা যখন শুনছে ইজ্জতের কথা, মহিলাটার বাবা গুসা উঠে গেল, বসার থেকে দাঁড়ায় গেলেন। মহিলা কয় আপনি কি জানেন না আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন মহিলা 50টা মহিলা যদি এই মদিনার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থার মধ্যে ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবক আমাদের দিকে ফিরিয়া তাকায় ফেলাবে না, সেফ ফেলাবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহর ভয় করে। মহিলা ডাক দেখো, আমার মতো নারী একলা না 50টা নারী যদি উলঙ্গ অবস্থার মধ্যে ঘুরে, মদিনার একটা যুবকে আমাদের দিকে তাকায় চুয়া ফেলাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবক কোরআন মোতাবেক চলা, এই দেশের প্রত্যেকটা যুবক আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইবেন, কোন কলা লাগবে সুবহানাল্লাহ, ওয়াজ করে শেষ হলে কই সুবহানাল্লাহ, সিল্লা কোন সুবহানাল্লাহ। আপনার কোনো অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা এরকম দোয়া করে দেই, আর অল্প সময় চলবো। এখন আপনি কোন একটা যুবকের অন্তরের মধ্যে, একটা মহিলার অন্তরের মধ্যে, আপনি কোন আমাদের মা বোনের শুনতেছে, একটা মহিলার অন্তরের বিশ্বাস দেখছে
মা কথা কয় না কে আমাদের এলাকার যুবকের খবর কি সত্যটা কোন অসুবিধা কি আমাদের এলাকার যুবক বালা অসুবিধা নাই আমাদের এলাকার যুবক বহুত বালা কারণ একটা গেদি যদি দেখে তো 10টা গেদা এতিমের মতন পিছে পিছে পড়ে বালা আমাদের দেশের যুবক খারাপ করে জীবনে আর গেদি দেখছেন না পিছে পিছে করে মদিনা থেকে মক্কা পর্যন্ত যদি সংক্ষেপে কই একটা মেয়ে মানুষ গেছে রাস্তার কোনো ভয় আছিল না এমন একটা জামানা ছিল আল্লাহু আকবার আর আমাদের এখন অবস্থা খালি সব বাইক থেকে সব হাতাইবো তাও বাপ মার ভয় নাকি ভয় নাই বোধ ভয় নাই না 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 তো ছেড়ে দাও ভয় নাই যদি ভয় না কারণ প্রত্যেকটা যুবক শুনে রাখো পারদর্শী তুমি কে গেদির পিছে ঘুরতা এই যুবক তুমি কে গেদির পিছে ঘুরতা তুমি একবার আল্লাহ হয়ে যাও তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো তুমি সত্য রাস্তা চলো যুবক শুনে রাখেন আপনার পিছনে দুনিয়া ঘুরবে এই দুনিয়াটা আপনার পিছনে ঘুরবে একবার খালি আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ হয়ে যান হ্যাঁ ঠিক আছে গেদি তো লাগবে একটা স্ত্রী তো সবেরই লাগবে কি করে লাগবে না না বেশাদের দরকার পড়ছে টাইম হয়ে গেছে একটা লাগবো এই লাগবো জিনিসটা আপনার খালি গেদি কি লাগবো স্ত্রী লাগবো আপনি আল্লাহর কাছে চান টাকা লাগবে আল্লাহর কাছে চান গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে মাড়ি লাগে কি লাগে গো প্রত্যেকটা বস্তু আপনি আমার আল্লাহর কাছে চাইবে প্রত্যেকটা বস্তু আপনি খালি ওয়াজ শুনলেন আমি বলে আমার মুখ থেকে কথা শুনে আপনি গেলেন গা আপনি আল্লাহর কাছে চায় দেখেন তো আল্লাহ দেয় না নাই আপনি চায় দেখেন কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে চাওয়ার একটা পদ্ধতি আছে চাওয়ার একটা মাধ্যম আছে চাওয়ার একটা তরিকা আছে ওই চাওয়ার তরিকাটা হলো ওই চাওয়ার মাধ্যমটা হলো নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে ওই চাওয়ার সিস্টেম ওই চাওয়ার পদ্ধতি নামাজের মাধ্যমে মনিটরটা কমাই দিন তো একরকম তো একরকম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় ভাইরা আমার আপনাদের অসুবিধা হইতেছে না তো আমি আপনাদের বাবা এই জন্য বলতেছি বাবা নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইয়া দেখেন কি লাগে বাবা যদি আপনার স্ত্রী লাগে আল্লাহর কাছে চান গাড়ি লাগে আল্লাহর কাছে চান নারী লাগে আল্লাহর কাছে চান কি লাগে যা লাগে আপনি নামাজের মাধ্যমে চাইবেন টাকা যদি লাগে সেটা আপনি আল্লাহর কাছে চান এ কলিজার টুকরা যুবক কোন বাহিরে দান্দা করবেন না আপনি নামাজ পড়েন নামাজ কায়েম করেন সময় হয়ে গেছে রে বাবা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আপনি বলতে পারেন ওগো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে একটা স্ত্রী দিবেন আবিদা আপনি আমাকে একটা স্ত্রী দিবেন সালিহা নেককার ওগো আল্লাহ গো আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দেন যে স্ত্রীটা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি কোনদিন আল্লাহর কাছে চাইছেন আই লাভ ইউ কও আল্লাহর কাছে চাওয়া দরকার নাই মানুষের আই লাভ ইউ কও আস্তাগফিরুল্লাহ আল্লাহ ব্যাপার না করে চাইছি না চাইছেন না তাকে কই যান কার মার যে সাথে আপনি আই লাভ ইউ কও হ্যাঁ ওই যুবক কার মার যে সাথে কও আপনি যার সাথে আই লাভ ইউ কইতেছেন আমার আম্মা জানেও তো পারে নামাজের মাধ্যমে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আম্মা জানেও কইতে পারে আল্লাহ আপনি আমার এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে ধরে আমি জান্নাতে যাইতে পারি মনে রাখবেন জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম জান্নাতে যাওয়ার যেটা পদ্ধতি জান্নাতে যাওয়ার যেটা তরিকা জোড়ায় 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 বুঝছেন কথাটা না প্রত্যেকটা স্বামীর
আঙ্গুলো ধইরা স্ত্রী জান্নাতে যাইব আম্মা জানেরও চায় না এখন চাওয়ার দরকার নাই তো কারণ আই লাভ ইউ থাকতে নাকি কর শূন্য রাখেন যুবক খারাপ পান না আপনার পায়ে ধরছি এই যে আপনি যে গেদিটার সাথে আই লাভ ইউ করলেন গেদি আপনার সাথে আই লাভ ইউ করলো আপনি গেদির আঙ্গুলো ধরলেন গেদায় মানে এমন ভাবে যদি ফিরিতি ভাবে বিয়া শাদী আপনার হয়ে গেছে তওবা করছেন না আল্লাহ মাফ দিছে না দিছে আল্লাহু আলাম আল্লাহ জানে এমন অবস্থার মধ্যে যদি আপনার বিবাহ হয়েছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন কি না চাইছেন আল্লাহ জানে কারণ আপনিও জিনাখোর যেটা বসছে ওইটাও জিনাখোর দুইজনের মাধ্যম দেয়া যে সন্তানটা আসবে ওইটা বাসকান্দি হুজুর হইব না না আব্দুল কাদের জিলানী হইব আমার কথা খারাপ পাইতেছেন না আপনারা না আমার বাসার মাধ্যমে নগাঁয় বাসায় যায় নাকি নগাঁয় বাসা হয়ে যায় না গো আমার কথা বুঝেন বাবা কেন বলছি বারবার কথাটা যে এই জন্যই বলছি কিছুগুলি কথা আছে আমি বুঝাইতে পারি না দেখেন আমি 70,000 টাকা শেষ করছি চেন্নাই কত হাজার ওই পিছনে কথা কোনা কত হাজার 70,000 টাকা শেষ করছি যখন ডাক্তারের চেম্বারের ভিতরে গেলাম ট্রিটমেন্ট করি আর এখন ডাক্তার আমার জিজ্ঞাসে হিন্দিটা জিজ্ঞাসে এ ভাই কে হওয়া এখন বুহের মধ্যে যে ব্যথা করে বিষ করে এটা যে হিন্দিটা কি কয় এই ব্যথার যে হিন্দিটা কি কয় এটা আমার জানা নাই এই সব কথাই জানি কি কথা কয় না দেখি সব কথা আপনি বুঝেন এখন এতগুলি আলোচনার মধ্যে 70,000 টাকা শেষ ডাক্তাররা জিজ্ঞা হে ভাই কে হওয়া এখন হিন্দি জানেন ব্যথার আছে কি কয় এটা একটা সমস্যা না আমি তো জানি বিষ বেদনা এখন এই মিলাইবার পারতেছি না হিন্দিতে যে কয় কিবা পরে আমি চিন্তা করলাম এখন তো একটা কওয়া লাগবো নাহলে আন্তাজে ওষুধ মেরে তুই দিব কথা কোন হাসানা নাই আমি বললাম সাল ইহামে দুঃখ পাইতা হে এটা হিন্দি হয়েছে কথা কোন এটা হিন্দি হয়েছে মনে মনে কইলাম এটা কেমন হিন্দি কইলা ইহামে দুঃখ পাইতা হে এটা কোন হিন্দি কইলা নিজে লজ্জিত বাবলা এটা হিন্দি কইলাম 5 মিনিট পরে আমার ডাক্তারে কয় এ ভাই কে হওয়া যখন আবার কইছে কে হওয়া আগেরটা হইছি পরে আমি কইলাম তো বদলা এলাই আমি কই স্যার ইহামে গীতা মাতা পরে এক হিন্দি মাস্টারের কাছে টেলিফোন করে জিগাইলাম আমি জিগাইলাম ভাই 15 মিনিট যাইতেছে ডাক্তারে আমারটা বুঝে না আমি ডাক্তারটা বুঝি না এই বেটারে কি কো আমারে কো আরে বলি সাহেব আপনি কোন ইহামে দরদ হতা এই রে শুধু একটা কথা ধরো তার আগেরটা কথা নি লম্বা ছিল দুঃখ পাই ওইটা হইল না এই জন্য সব কথা আপনার আমি বুঝাই নিব হবে না একটু বেশি বেশি মুসলমান ভাইরা মারো এই জন্য আমার কথা বুঝতেছেন তো বুঝবেন না 20 মিনিট মুসলমান ভাইরা মারো কথাটা বলার কারণ গো এখন আর ধরো না ঠিক আছে খালি এই যে তাকে সলভ করা একটা মনিটর দেবেন দুই কানা দুইটা দেবেন মুসলমান ভাই সাহেব কথাটা এই জন্যই বলছি যে আব্দুল কাদের জিলানী আসবে না আমি আপনাকে অনুরোধ করবো ও আম্মা জানারা আপনাদেরকে অনুরোধ করবো আজকে বাবা মা বোনের ব্যাপারে কিছু না বললেও হয় না সংক্ষেপের ভিতরে দুইটা কথা বলি আজকে সত্য করে কম 100-র মধ্যে 90টা স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই জোরে কম এই জন্য আল্লাহর কাছে কইবেন আল্লাহর কাছে চান আল্লাহর বলা হইবেন না আজ না হোক কাল যাইওয়া লাগবে দুনিয়াটা ক্ষণ থেকে দুনিয়ারে বাবা সারা লাগবো আপনি আল্লাহর এটা হ্যাঁ বিয়া শাদী করছেন ফুলাফান লাগে সন্তান লাগে গেদা লাগে গেদি লাগে মুনাজাতের মাধ্যমে আল্লাহরে কোন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর কাছে একটা নেক সন্তান চান আল্লাহ একটা নেক সন্তান দিব যে সন্তানের দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন এমন হয়েছে খারাপ পান না স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই আজকের থেকে প্রথমে অনুরোধ করছি যুবক এই অনুরোধটা মেনে নেন আল্লাহর কাছে নেক স্ত্রী চাইবেন তো নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবেন তো মুরব্বীরা কয় চাইব যুবকরে কইলাম চাইবে আর মুরব্বীরা কয় চায়া ও বাবা গো মা বলে হুনতাছে ও আজ আর আইবার দিত না যাই হোক কইলেও অসুবিধা নাই এক জায়গার মধ্যে আত তুলতে কইলাম যুবক কার কার স্ত্রী লাগে হাত তুলো ও মা গো ফোন বিরজুন মুরব্বী হাত তুলে বইছি আমি বললাম চাচা হাত উঠতে পারে আমি উঠবো তো বিয়া উঠলেও ক্ষতি নাই কারণ
এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়া থেকে হয়ে গেছে। এইদিকে আর গেলাম না, সংক্ষেপের ভিতরে শেষ করতেছি। আজকে স্বামী স্ত্রীর মিল নাই, ভালোবাসা নাই, দোষ কিন্তু আম্মা জানবেন না। একটু ফাঁক দাও, ওদের ব্যাপারে একটু আলোচনা করি না, কি করবো পরে আমাদের ব্যাপারে করতেছি। দোষটা কার? দোষটা আপনার। কারণ স্ত্রীরা যদি কোনো মানুষের ভাবেন আপনার দাসী হবে না, যদি আপনি বলেন স্ত্রী আপনার চাকরানি হবে না, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী আপনার চাকরানি নয়, স্ত্রী হলো দুনিয়ার সাথী গো, স্ত্রী হলো আপনার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। স্ত্রী কি আপনার চাকরানি? বান্দি? জান্নাতের সাথী। এই শব্দটা অন্তর মানা লাগবে। কোথাও থেকে আপনি আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ স্ত্রীর আপনার হালাল স্ত্রী, হালাল। সালাম দিয়ে ঢুকলেন, ডাক দিয়ে বললেন বারাসার মায়ো আসসালামু আলাইকুম, একটা হ্যান্ডশেক করেন। সামনে পাইছেন, মুহাব্বতের আপনি কোন আই লাভ ইউ, তোমার আয়সা দেখা, হ্যাঁ না লেবেন কোন। এই সময়টা আমার আল্লাহ ইবাদতের মধ্যে ফেলে দিবে। কারণ আপনার হালাল স্ত্রীর সাথে মুসাফা করেন, হ্যান্ডশেক করেন, আই লাভ ইউ করেন, যা করেন জায়েজ, কারণ স্ত্রী আপনার হালাল। এখন নিজের স্ত্রীর ভালো পায় না, কিছু যুবক আছে পালসার গাড়ি কিনছে, স্ত্রীর পিছনে উঠবো 10 কিলো 20 কিলোমিটার নেই, এমনি যদি ঘুরেন নিজের স্ত্রীর পিছনে বয়া, এমনি যদি ঘুরেন, আল্লাহ পাক বলে ফেরেশতারা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলে দে। কারণ আপনার হালাল স্ত্রীর নিয়ে ঘুরছেন, এটা ইবাদত। সুবহানাল্লাহ। এখন নিজের স্ত্রীর নিয়ে ঘুরে না, করে না বড় ভাইয়ের হালির নিয়ে ঘুরো কেন? না বলতে দেন বড় ভাইয়ের হালির নিয়ে ঘুরে না, না বড় ভাইয়ের হালির নিয়ে ঘুরে। ও মা, আস্তাগফিরুল্লাহ, বড় ভাইয়ের হালির পিছনে উড়াইছেন। আরে নিজের শ্বশুর যদি নিজের পুত্রবধূ, বুঝছেন না নাই, নিজের পুত্রবধূরে যদি বাইকের পিছে করে নিয়ে যা শ্বশুরের লোক পুত্রবধূর যদি এমন ভাবে টাচ হয়ে যা, ওই শ্বশুরটার নাম দাও সিনার কাতারে যাইবো না। নাউজুবিল্লাহ, পকড়ো আস্তাগফিরুল্লাহ, জোরে কইবেন নাউজুবিল্লাহ। আর আপনি বড় ভাইয়ের শালীর নিয়ে ঘুরেন, হ্যাঁ বড় ভাইয়ের শালীর নিয়ে ঘুরেন, আর দোয়া করেন রাস্তাঘাটে কোথাও বেশ থাকতো না, কপাল পুরা যুবক, আল্লাহর কাছে জব দেওয়া লাগবে। কয়জন সালাম দেন স্ত্রীর, কয়জন সালাম দেন, কয়জন এক খালি ভাত খান? আজকে এমন অবস্থা কেন? আপনি কি নবীর থেকে বেশি? আল্লাহু আকবার, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, ওই নবীর স্ত্রীদেরকে এত ভালো হয়েছে, এত মহব্বত সালাম দিছে। মা খাদিজা বলছেন 1 বছর 2 বছর নয়, আমি 4-5টা বছর চেষ্টা করছি নবীকে আগে সালাম দেওয়ার জন্য, আমি পারি নাই। বিশ্ব নবী আমি খাদিজারে আগে সালাম দেয়া দিচ্ছে। আপনি কবে একেবারে মাত্র কবে দেওয়ানি আপনি স্ত্রীর সালাম দেন না? খারাপ পেয়েছেন না? আপনি কত বড় দেওয়ানি, আপনি যে সালাম দেন না? এক থালির মধ্যে বয়ে ভাত খান, খাইছেন? আন্তাজি কয় ওই যে বিয়ার দিন যে খাইছেন দুধ ভাত, বিয়ার দিন যে দুধ ভাত খাইছেন, এই খাওয়া আজ পর্যন্ত আর খাওয়া নাই। আপনি প্রত্যেক সপ্তাহে স্ত্রীর সাথে এক থালি বয়ে ভাত খাবেন। যদি মহাব্বত কমছে আমারে টেলিফোন করবেন, আমারে টেলিফোন করে জিজ্ঞাসা, হুজুর আপনার কথা মান্য বিবির সাথে আমার স্ত্রীর সাথে এক থালি বয়ে ভাত খাওয়ার পরে মহাব্বত কমছে, আল্লাহর কসম মহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খায়া দেখেন, এখন কালকে যদি আমাকে খাওয়া স্টার দেন, না কালকে গিয়ে যদি মা বুলবুলি ওয়াশ করে গেছে ভাত নিয়া, এখন এক লোক বয়ে পড়ছেন, দুইজনে খাইতেছেন, অসুবিধা নাই। কারণ 40 বছর ধরে যখন আপনি খান না, কালকে যদি স্বামী স্ত্রী খাইতে বহে, তাহলে ছোট গাদায় যদি একবার দেখে, তাহলে বড় গাদার এটাকে কেউ বড় ভাই নতুবা আম্মা বা ফ্যামিলিতে আরম্ভ হয়েছে, ওইদিকে গেলাম না আমি, জায়েজ আছে আপনি করেন।
কিন্তু আমার আম্মা জানের একটা কথা, এটা হলো প্রত্যেকটা আম্মা জান যদি ইচ্ছা করে আমার স্বামীরে আমি অলি বানাইবো, নামাজি বানাইবো, তাহলে অবশ্যই আমার আম্মা জানে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। কারণ ফজরের নামাজের পরে কোন আম্মা জান যদি আপন স্বামীর পায়ের আঙ্গুল কি কয়টা সহায় করে না আমার কি কয় আঙ্গুল না, কোন আম্মা জান যদি পায়ের আঙ্গুলের মতো ধরে এমন ভাবে টান দেয়, খেজমতটা মানে টান দিলে সজাগ বানাইলো নমস্কার পড়ানোর জন্য। আম্মা জান শুনে রাখেন, আপনার আমল নামার মধ্যে 80 রাকাত নফল নামাজের সব হয়ে গেছে। স্বামীরে পায়ের আঙ্গুল ধরে টান দা কি করে এবার চতুন করাইবো। চতুন ভাষা কয় আপনার ঘরে? হ্যাঁ, একটা ভাষা শিখলাম চতুন, জীবনের প্রথম শুনলাম চতুন। আল্লাহ, এর মধ্যে এক জায়গায় ওয়াজ করলাম, বলে হান্ডা ডাঙ্গা। হান্ডা ডাঙ্গা মানে মারপিট। পৃথিবী ঘুরলে যে কত ভাষা শিখা যায়। আমার জীবনে আমি হান্ডা ডাঙ্গা শুনছি, এই হান্ডা ডাঙ্গা আর এই যে আজকা শুনলাম, আমি তো জানি সজাগ। কারণ আপনার ঘরে যে চতুন কয় এই আর এক ভাষা শুনলাম। যাই হোক, এই চতুনটা মনোরহাম, কারণ গতকাল যদি আরেক জায়গায় পড়ে এই ওয়াজটা ভাই চতুন কাটা পাইছেন নাকি কন। যাই হোক, একটা ভাষা শিখলাম। এখন আম্মা জান যদি টান দেয় সজাগ, সজাগ বুঝছে না, সজাগ বুঝে না। হ্যাঁ, আম্মা জান এখন সজাগ চতুন যেটাই বুঝে না। টানটা যদি 80 রাকাত নফল নামাজ পড়ানোর সব পাওয়া যাবো, কিন্তু কাজটা তাহলে নামাজের লাগিয়া। কিন্তু আম্মা জান পারে না, এটা পারে, এটা পারবো কে? এটা পারবো না। এক জোড়া স্যান্ডেলে লেগে 2বার বাজারে নেওয়া নাকি কন। ঈদের সময় যদি আপনারা কই ঘোড়া ওঠা স্যান্ডেল আনার জন্য আপনি নিচা রান্না দেখেন, ঈদের কপালে লাগবো না আপনার কপালে লাগবো কি কই না জানা না। এলে গায়ে কিছুগুলি জায়গা মিশা কথা কয়া যায় আছে, এটা এখন যদি মাইক কয়ে দিই তাহলে তো আবার হুন বয়ারা নাকি কন না কয়ে দিতাম। মাইগো না কইলে আর কয়ে কবে আচ্ছা কয়া দে না, কয়া দরকার নাই। এক জায়গা মিশা কথা কয়া যায় আছে কয়ে দিতাম। যদি কেউ ওর কপালে ইনশাল্লাহ আপনার এই মানে তেমন স্ত্রী বন্যা গেছে আর কি, যতই হাসা কথা কোন বিশ্বাস করে না, এরকম আছে না নাই, তাহলে আপনি 500 টাকার কাপড় আনিয়া 1400 টাকা করতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ যে বুঝে না তো এলাকা আপনি কবেন দেখো কে চিকচিকা কাপড় হে 1400 টাকা দাম হে, মানে হুমানে কইবেন আর কি, দেখবেন খুশি। আসলে আপনি মনে মনে আসবেন আর কবেন 400 টাকা বিলাইলাম। এখন যে কয়ে দিছি ওটা বিপদ হয়েছে। এখন আপনি হাসাটা কইলে কেবো বুলবুলি হুজুরে কয়ে গেছে যে হেটা না কথা কোন আসা না না, এই জন্য কোয়া লাগবে না। এখন মেন কথাটা হলো আম্মা জানে ইচ্ছা করলে পারে, কিন্তু আম্মা জানে কমপ্লেইন করে যে হুজুর আপনি তো কইছেন ডাক দিবা, খাওয়ার আঙ্গুল ধরে টান দিবা, লেফের কোনা ধরে টান দিছিলাম, বড় বড় চোখ করে পা কি এরকম পাড়া আছে না, যেরকম আছে না। আম্মা জানে হুজুর লেফের কোনা ধরে টান দিছি, মাথায় এমন কইরা কো আরেকবার টান দিবি কুরবানি কইরা বাও, এরকম খাড়া আছে ওইটা কিন্তু আমি জাহেলের শাসক তো ভাই। যাই হোক, আমি আর লাম্পার দিকে যাই না, মেন টাইমের মধ্যে মেন কথা চাইতেছি গা, কারণ 11টা লোক হয়ে গেছে গা, আর একটু অল্প লাম্পা করলে অসুবিধা দেখে বুঝতে গেলে করে না ইলাহা শেষ। আগে জানলাম সব আড়াই রাখলাম, নাহলে জিগির করবো কেমন জায়গা তাইলাম আল্লাহ জিগির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, এনো দেখতাছি বেঁকে যাইতাছে টয়লেট টানতাছে লা এই সারা ব্যাগ খেয়ে না তার গোয়া মিশে তৈরি কেমন জায়গা গো। এখন কথা একটু জিগের মহাব্বতে করা লাগে, ঠিক আছে? আরেকটু সময় চলবো, অসুবিধা হইব চলবো তো সারা রাত সারা রাত শহীদ হই না, আমার কাম নাই না।
আমি কি বলছিলাম মেন আলোচনার জায়গা আমি কি বলছিলাম স্বামী স্ত্রীর কথা রাখলাম এখন স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ আমি আপনার কাছে অনুরোধ আপনি হ্যান্ডশেক করেন মহব্বত করেন আম্মা জানকে বলছি আম্মা জান আপনার স্বামীর আপনি সালাম দিবেন হ্যান্ডশেক করবেন আপনি কি করেন এখন আপনারা খুললে একটা তর্ক পাওয়া যায় না আপনার স্ত্রী হিসাবে আপনার স্বামীর লোক আপনি যা করবেন সুন্দর সব ইবাদত আপনি যা করবেন ইবাদত দরকার পড়লে যদি আপনি নাচ চাও দেন তাও ইবাদত সুবহানাল্লাহ কয় না কারণ আপনার হালাল স্বামী আর আপনি আপনার স্ত্রীর যা করবেন আপনার হালাল স্ত্রী কত বড় কথা অপরের কাছে যাবেন না কিন্তু আমাদের খাস তো দিল নিজের স্ত্রীর সামনে বেজার মুখটা এমন রাখে বাবির সামনে গিয়ে ডাক দেয় ও বাবি মানে তার সুর বাড়ে কপাল পড়া যুবক আল্লাহ মায়েরও দিব কবর গেলাম খালি মনটা কত স্ত্রীরা ভালো বলেন তো আমার কথা ভালো বলেন তো আচ্ছা এটি কই এটি ব্যাক করছে কি আমরা সারা করে দেন এই বহু জ্বালা দিছে আমার আমি যে স্ত্রীরা ভালো এমন জ্বালা দেয় নাকি যা কই সব হ না মনে মনে আছে কহজো রান্না করলে কদিন করে তো এলাম এইবার মেন আলোচনার মধ্যে যাইতেছি টাকা লাগে কথা কয়টা টাকা লাগে না এবার মেন আলোচনার আজকে থেকে মানবেন যুবক যারা আছেন মুরব্বী যারা আছেন প্রত্যেকটা মানুষ মান্য দেখেন যদি না দেয় এরপরে হেন আপনি কইতে পারেন কেন বলছেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোর টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে যা লাগে নামাজের মাধ্যমে চাইবি তাও শুনে রাখ যে বান্দারা নামাজ পড়ে আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দান কইরা দে কয়টা 5টা সাইডের কথা বলার সময় নাই এলিগে আল্লাহ কইছে যে আমার সাথে প্রেম কর আল্লাহ শিখাই দিছে আমার সাথে প্রেম কর যে মানে আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন হাই রে মোবাইলে দা হেলো কত জাতে আমার হাসানা বাবা আল্লাহ তো আমার সাথে প্রেম কর নাম্বার লাগা তুই ডাবল ফোন টেলিফোন আরে আয়শা দেখে হা 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 বুঝে না কিছু আল্লাহ কইছে আমার নাম টেলিফোন কর তুই ডাবল ফোন টেলিফোন তুমি মানে বলছিস তুই রাখা ফরজ নামাজ আছে না নাই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে একটু দূরে হইতে কই একটা সাউন্ড শোনানো যায় ফোর মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আবার 4 মানে ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে রে বাবা এবার আল্লাহ পাক বলে 244 এই নম্বরে ডায়াল কর এই নম্বরে যোগাযোগ কর আমি আল্লাহরে সিজদা দে আল্লাহ পাক বলে বান্দা যখন তুই আমাকে সিজদা দিবি যখন তুই নামাজ কায়েম করবি যখন তুই আমার সাথে সিজদা দিবি শুনে রাখ বান্দা তোর সাথে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে মেরাজ হয়ে যাইবে কত বড় কথা বান্দার লগে আল্লাহর মেরাজ হয় নামাজের মাধ্যমে নামাজে পড়ে না আবার আল্লাহ কয় 5টা পুরস্কার 4টার কথা বলি না 1 নম্বরটাই বলি আল্লাহ পাক বলেন 1 নম্বর পুরস্কার হলো 1 নম্বর পুরস্কারটা কি জানেন রে বন্ধু 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয় যেটার জন্য আপনি আমি ফেরেশান টাকা 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 আল্লাহ কয় 1 নম্বরটাই রিজিকের অভাব দূর করে রাস্তা কোন সুবহানাল্লাহ না না কল লাগবে না আল্লাহ কষ্টটা দিলেন আমার আজকে এইবার নামাজ পড়লে নামাজ যদি নামাজের মতন না হয় কথা কোন না ভালো করে না যখন নামাজ যদি নামাজের মতন না হয় যে হয় না কেন খারাপ পাইবেন না বন্ধু আমি আপনাদেরকে বলতেছি বাবা নামাজটা নামাজের মতন কেন হয় না নামাজ
পড়লে আল্লাহ বলেছেন দেয়। আর যে ব্যক্তিরা নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচে, যে ব্যক্তিরা নামাজ পড়ে খারাপ কাজে যায় না, কারণ আমার কথা না আল্লাহর কালাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি আছে, যত ধরনের ফাহশাই কাজ আছে, যত ধরনের বুরাই কাজ আছে, সমস্ত খারাপ থেকে বাঁচায় দিবে একমাত্র নামাজ। কিন্তু এখন বাঁচাইতে পারে না, আমাদের খাসলতটা খারাপ হবে না রে যুবক। 3 ঘন্টা 2 ঘন্টা হোটেলের মধ্যে আড্ডা মারে অসুবিধা হয় না, হয় কি? কিন্তু আমার আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার লগে লগে অসুবিধা হয়। আর আল্লাহর ঘরের মধ্যে যাইলে যে অসুবিধাটা হয়, কারণ বলবেন ইমামের পিছনে যদি নামাজ পড়ে বাবা কলা গাছের মতন খাড়িয়াতে হয়, কথা কথা গা কলা গাছের মতন খাড়িয়াতে হয়, কিছুই জানে না, কিছুই বুঝে না। 10টা মিনিট যদি ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করে না, এটাও মুক্তাদিরা বাবা খারাপ পায়। এমন মুক্তাদি আছে ইমাম সাহেব ওয়ার্নিং দেয়, ও হুজুর গরমের দিন ছোট ছোট সূরা দেন নামাজ পড়বেন, আপনি ওয়ার্নিং দেন ওয়ালা কোন ব্যক্তি, কারণ নামাজের মধ্যে আপনি ওয়ার্নিং দিতে পারেন না। ইমাম সাহেবের খুশি সূরা কেরাত মুক্তা যা যেটা পড়বেন বন্ধ। কিন্তু মুসলমান এমন যুবক আছে, এমন মানুষ আছে কিছুই যখন জানে না, নামাজের মধ্যে দাঁড়ায় বাবা এমনি নামাজ পড়ে, তার মানে বোঝা গেল নামাজের মধ্যে তার মন বসে না। আসে না? নামাজের মধ্যে মন বসে না, আর হারা কয় সুবহানাল্লাহ। ওয়াজকে করলাম একটা জায়গা, নাউজুবিল্লাহর জায়গা তো সুবহানাল্লাহ, আনতাজি কয় সুবহানাল্লাহ। ও নামাজের মধ্যে মন বসে না, ঠিক মেরে তাকান নালে নাউজুবিল্লাহ কয়, এরা কয় সুবহানাল্লাহ। কিছু কয় না, আকলারা দিলি কয় আনতাজি, ঠেলা শুরু করে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি এমন যুবক আছে না যে হাদিহি নামাজ কায়েম করে? আমি কি কথা বেশি কইতাছি নাকি? এত সত্যি সত্যি লাগতেছে কি? কথা যদি সত্যি সত্যি লাগে, কথা কিছু পাওয়া যাবে না, কথা তো মাগে সাপ্লাই দেওয়া লাগে। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে যাইতেছে রে বন্ধু, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজের মতন যদি নামাজটা না হয়, নামাজের মতো মন বসে না, এমন মুক্তাদি আছে দেখবেন নামাজে দাঁড়াইছে খেয়ালটা হয় না, কথা কর। ঈশান নামাজ পড়তেছে ইমাম সাহেব, ঈশান নামাজ পড়ে, হ্যাঁ দাঁড়ায় রয়েছে, ফট করে লাইন গেছে গা, এরকম না আল্লাহ কথা বলে হয় না, লাইন যায় যাক, কারণ এত নামাজ ইমাম সাহেব এত নামাজ চালাইতে আছে, তার অসুবিধা কি? হ্যাঁ নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় থাক, লাইন গেছে গা, আন্দার হয়েছে ওক নাকি কর, আন্ধার হয়ে গেছে, হ্যাঁ নামাজের থেকে দাঁড়ায় জ্বর খারাইছে, যখন নামাজও দাঁড়ায় ইমাম সাহেব পড়তেছে, লাইন গেছে গা, আন্ধার হয়ে গেছে, হ্যাঁ নামাজের থেকে লাইন গেছে গা, যাক, হ্যাঁ নামাজের থেকে লক ডাক টাসিন এটা আবার কুড়ি টাকা হয়, নামাজের কথা কত ভারী হচ্ছে। একটা কথা অনুরোধ করে তো যাই, ফাঁকটার কথাটা মনে পড়ছে দেখে, যারা আমরা আছি, যারা প্যান্ট পিন্ডা নামাজ পড়েন, এই প্যান্ট পিন্ডা যারা নামাজটা পড়েন, আপনার প্যান্টটা যদি ঢিলা থাকে আর যদি ঘন্টার উপরে থাকে, মনে রাখবেন আপনার প্যান্ট পিন্ডা নামাজ পড়া লুঙ্গি পিন্ডার থেকে 100 গুণ উত্তম। সুবহানাল্লাহ। প্যান্ট পিন্ডা ওলারা জোরে কর সুবহানাল্লাহ। কারণ প্যান্ট পিন্ডা যারা নামাজ পড়েন, প্যান্টটা কিন্তু ঢিলা হওয়া লাগবে, টাইট না। আর আমরা যারা লুঙ্গি পরিধান করে নামাজ পড়ি, গরমের দিন যদি লুঙ্গি পিন্ডা করে পরিধান করে নামাজ পড়েন, তাহলে একটা অসুবিধা আছে। এই জন্য মসজিদের ইমাম সাহেবরা আমি বলছি, কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিরও আমি বলছি, মাসলা জান না লাগে এসি লাগাই দেন। কি লাগাম? দরকার পড়লে আপনি এসি লাগাই দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ঘন ঘন ফ্যান মসজিদের মধ্যে দেখাই দেয়া এমন একটা পরিস্থিতি করে রে বাবা, ব্যক্তি ফ্যান যখন এক লোকে স্টার্ট দেয়, কেউ রিয়াল লুঙ্গি জাগাত থাকে না, বেহেরি দেখবেন লুঙ্গি খালি সইরা যা, লুঙ্গি খালি সইরা যা, ফিক্কা উঠে কি কর হাসা করতেছি না নাই। এখন 2 রাকাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গি লোকে টানে, তাহলে নামাজ পড়বেন কথা কন না, কথা বলতে বেশি করলাম, কারণ আপনি নামাজ পড়তেছেন, ফ্যানের বাতাসে লুঙ্গি ফিক্কা উঠছে, ফিক্কা কয় না কি কইরা লুঙ্গি ফিক্কা গেছে, একটা আছেন সুবহানাল্লাহ আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা যখন উঠে এই লুঙ্গি গে বাচ্চা মাথা, এটা উঠে আর কয় কি টুপি এত বড়, টুপি বড় না লুঙ্গি, এমন অবস্থা
সিস্তা, আল্লাহ সিস্তা মনে রাখবেন। মুসলমান একটা কথা পরামর্শ দিয়ে বাবা শেষ আলোচনা লাম্পার দিকে যাইতেছি না বন্ধু আমার আম্মা জানারা, ওই বাবারা ভালো করে শোনেন, একটা পরামর্শ দেওয়া যায়। এই মজলিসের ভিতরে বহুত মেট্রিক পাস আছেন না নাই? হাই সেকেন্ডারি পাস আছেন, বিএ পাস আছেন, ও মাস্টার ভাই, ও বিএ পাস, ও ছেলেরা শুনে রাখো, এই কথাটা আমার মনে রাখবা, এই কথাটা আপনি মনে রাখবেন বাবা, অনুরোধ করে যাইতেছি আপনাকে। ও হাই সেকেন্ডারি পাস, ও বিএ পাস, ও মেট্রিক পাস, এতগুলি কিতাব পড়লেন আলমারি ভর্তি হয়ে যাবে। এতগুলি কিতাব পড়তে পারলেন আপনার 2-3টা আলমারি ভর্তি হয়ে যাবে, কিন্তু আপনি কেমন মুসলমান আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে পারেন না। মনে হয় আপনার মতন কপাল পোড়া আর কে হবে? কারণ আপনার মৌলানা হওয়া লাগবে না বাবা, না মৌলানা কোন ভাই আলহামদুলিল্লাহ হাফিজ হাফিজ আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি মৌলানা হইতে পারছেন না। আপনি এমএ পাস করছেন ভালো কথা, আপনি মেট্রিক পাস করছেন ভালো কথা, আপনি হাই সেকেন্ডারি পাস করছেন ভালো কথা, কিন্তু একটা কথা আমার মানেন, একটা পরামর্শ আপনি আমার মানেন, আপনি এতগুলি কিতাব পড়লেন, আমার আল্লাহর কালামটা কেন জানেন না? আমার আল্লাহর কালামটা সুন্দর করে পড়েন, আমার আল্লাহর কালামটা আপনি সুন্দর করে শিখে নেন, কমসে কম 10টা সূরা আপনি ভালো করে পড়েন, জানাজার নামাজটা নেন কানুনটা আপনি শিখে নেন। জানাজার নামাজ মাত্র বাবা 4টা তাকবীর পড়া লাগে, এত লম্বা লম্বা দোয়া না রে বাবা। আপনি ইংরেজি পড়তে গেলে এতটুকু লম্বা পড়তে মুখস্থ করলেন, আপনি ইংরেজির মাধ্যমে বাবা এতটুকু পড়তে মুখস্থ করলেন, কতগুলি কুইশন মুখস্থ করলেন, কতগুলি অঙ্ক মুখস্থ করলেন। আর জানাজার নামাজের মধ্যে বাবা ছোট ছোট কয়েকটি দোয়া আছে, এই দোয়াটি যখন আপনি মুখস্থ করে নেবেন আর 4 তাকবীরে জানাজা পড়া লাগে এটা আপনি শিখে নেবেন। কারণ আপনি এমএ পাস কোনো চিন্তা নাই করেন, এমন একটা সময় আসবে রে বাবা, এমন একটা সময় আসবে মন দিয়ে প্রাণ দিয়ে শোনেন, এমন একটা দিন আসতে পারে আপনার বাবা মারা যাবে, এমন একটা সময় আসবে রে বন্ধু আপনার মা মারা যাবে, এমন একটা সময় আসবে আপনার দাদা মারা যাবে, এমন একটা সময় আসবে আপনার দাদি মারা যাবে, এমন একটা সময় আসবে আপনি মারা যাবেন। কারণ কোন মানুষ দুনিয়া থাকতে পারবে না, কিন্তু বন্ধুরে এমন মানুষ হইবেন না, এমন কপাল পুরো মুসলমান হইবেন না বন্ধু। আপনার দুটো পায়ে ধরে গেলাম, আপনার দুটো হাতে ধরে গেলাম, আপনি ইংরেজি পড়ছেন আলহামদুলিল্লাহ, বিএ পাস করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কোরআন শরীফটা শিখে রাখুন আর জানাজা নামাজটা পড়া শিখে রাখুন। মুসলমান থাকতে গেলে বাবা কতটুকু ইলম শিক্ষা করা ফরজ, আপনার উপর এতটুকু শিখে রাখুন। মনে হয় ইলম পাস করা লাগবে না, সামান্য কিছু যদি আপনি শিখতে পারেন, একটা সময় আসবে বন্ধু আপনার বাবা মারা গেছে, একটা সময় আসবে আপনার মা মারা গেছে, এবার আপনি কন আপনার বাবা মারা যাওয়ার পর, আপনার মা মারা যাওয়ার পর, আপনার বাবা মরে গেছে, আপনার বাবা ইন্তেকাল করছে, এখন মসজিদের ইমাম সাহেবকে যদি আনেন আপনি জানাজার নামাজটা পড়ানোর জন্য, মসজিদের ইমাম সাহেব যখন জানাজার নামাজে দাঁড়াইবে, আপনি 2-3 নম্বর কাতারের মধ্যে থাকলেন, সামনের কাতারের মধ্যে ইমাম সাহেব যখন জানাজা পড়াবে, আপনার বাবার জানাজার নামাজটা যখন পড়ায় নেবে, আপনার মার জানাজার নামাজটা যখন পড়ায় নেবে, একটা মানুষ যদি আসেন থাকেন, আপনি বলেন ইমাম সাহেবের চোখ থেকে কোনদিন বাবা পানি আসবে? মুসলমান ইমাম সাহেবের চোখ থেকে পানি আসবে না। আপনি যদি আমাকেও আনেন হায়ার করে বলবেন সাহেব আপনি আমার বাবার জানাজাটা পড়ায় দেন, আমি আপনার বাবার জানাজার নামাজ পড়াই নিব, চোখের পানি আসবে না। আরো বড় হুজুর জানেন জানাজার নামাজ পড়ানোর জন্য, আপনার মা জানেন আপনার মার জানাজার নামাজটা আমি পড়াই নিব, ঘোড়া চোখের পানি আসবে না। ও হাই সেকেন্ডারি পাস বাবা, ও মেট্রিক পাস শুনে রাখেন, ও এমএ পাস, ও মাস্টার ভাই, আপনার বাবা মারা যাওয়ার পর যাতে অন্য মানুষ জানাজা পড়া নিতে না লাগে, আপনি দাঁড়ায় যান, পিছনে কি আছে না আছে দেখার দরকার নাই, আপনি নিজে দাঁড়ায় যান। আপনি যখন দাঁড়ায় যাইবেন আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, এবার আপনার কাছে আমার প্রশ্ন, কোন নিজের আপন ছেলে যখন মার জানাজারে যাইয়া বাবার সামনে রাখিয়া যখন বলবেন আল্লাহু আকবার বলে নিয়ামত করবে, তাকায়া দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এবার আপনি কোন নিজের ছেলে যখন
দেখবে বাবা, নিজের ছেলে যখন দেখবে এটা আমার মা, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে, আপনি বলেন ওই সন্তানের বুকটা কেঁপে উঠবে আর চোখ থেকে ডালিমের রসের মতন পানি আসবে কিনা? মুসলমান ভাই আমার, ওই টাইমের মধ্যে নিজের বাবার সামনে রাখিয়া, নিজের মাকে সামনে রাখিয়া যদি কোন সন্তানের চোখ থেকে পানি আসে, আমার আল্লাহ বলে বান্দা, ও বান্দা কান্দিস না, তোর কান্দতে হবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মোছা দিলাম, তোর বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমার বাবার জানাজা তুমি করবা, তোমার মার জানাজার নামাজটা তুমি পড়াইবা। আরেকটা কথা বলছি বন্ধু, কবরের মধ্যে প্রত্যেকটা কবরের মধ্যে 2জন 3জন নামে না নাই, জুড়ে বলার নামে না নাই, কিন্তু আমি এমনও দেখছি, এমনও দেখছি, এমন মানুষ দেখছি বন্ধু, ওই কবরের মধ্যে অপর মানুষের সন্তান উপরে দাঁড়ায় থাকে। একটা কথা আপনাদের আমি বলি, ডর নাই ভয় নাই, আপনি যদি জানাজার নামাজ পড়ায়া দিতে পারেন তাহলে বন্ধু আপনি নিজে কবরের মধ্যে নামবেন বাবারে নিয়ে। এমন কোন সন্তান দরদি যে বাবার মাকে নিয়ে কবরে নামে, কারণ সব মানুষ কবরের থেকে চলে আসে, লাস্ট টাইম কয়জন থাকে কবরে? জোরে বলা লাগবে, আরো জোরে। একজন মানুষ কবরের মধ্যে থাকে, ওই মানুষটাই যদি নিজের ছেলে হয়ে যায়, একটা কাজ আছে কবরে, ওই কাজটা কি জানেন রে বন্ধু? ওই কাজটা হলো সব মানুষ যখন উঠে যায় তখন ছেলের কাজ হলো, বাবা নিজের ছেলে যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো কথা, কারণ এর মতন আনন্দের ব্যাপার নাই। কারণ ওই কাজটা কি, প্রত্যেকটা লাশের মুখ থেকে বাবা কাপড় সরাইয়া দেয়, মা হোক বাবা হোক, লাশের কাপড় সরাইয়া প্রত্যেকটা বাবা লাশের মুখখানা পশ্চিম দিকে কেবলার দিকে করে না। যারা দেখছেন না শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের মুখ কবরের থেকে বাবা পশ্চিম দিকে, তার মানে কেবলার দিকে করে। ওই কাজটা অন্য মানুষ যদি করে, কোন সময় খালি মুখ ঘুরাইবে রে বাবা, কোন সময় তার মুখটা পশ্চিম দিকে দিবে, আর কোন সময় উঠবে কবরের থেকে, কারণ ভয় ভয় লাগে। আর যখন নিজের ছেলে হয়, বাবার মুখের মধ্যে জীবনের শেষ হাত 2খানা লাগাইবে, মার মুখের মধ্যে জীবনের শেষ যখন হাত লাগাইবে, এবার আপনি কম, ওই ছেলেটা যখন বাবার মুখের মধ্যে হাত দিবে, মার মুখের মধ্যে হাত দিবে, আর বলবে আল্লাহ আমার জীবনের শেষ হাত খায় আমার বাবার, আমার জীবনের শেষ বড়র মতন আমার বাবার মুখে দিয়েছে। পশ্চিম দিকে মুখ করবে বাবা, সূর্যমুষ্টি করবে না, বাদ্যুমার্দুম করবে না, কারণ ছেলে বাবার জন্য কত দরদ, মার জন্য কত দরদ, এরা বাবা ছেলে সারা বুঝা বড়টা। মুসলমান যখন ছেলে কেঁদে দিবে, চোখের পানি ছেড়ে যখন কাঁদবে আর বলবে আল্লাহ আমার বাবার মুখখানা কেবলার দিকে করে নিলাম, আমার বাবার মুখখানা আমার মার মুখখানা কেবলার দিকে করে নিলাম, যখন কেঁদে ফেলবে আল্লাহ পাক বলে বান্দা কান্দিস না, কবরের থেকে উঠে চলে আয়, আমি আল্লাহ তোর চোখের পানি মুছে দিয়েছি, তোর বাবা মার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দিব। কারণ সন্তানের দোয়া আল্লাহর কাছে 1 সেকেন্ডের মধ্যে কবল হয়ে যাও, বাবা মা যদি দোয়া করে সেই দোয়াটাও কবল হয়ে যাও,
কারণ নিজের অনুতাপ করছে বন্ধু। যুবক শুনে রাখেন, আজকে চেয়ারের মধ্যে বসে কথা বলি বাবা, একমাত্র দোয়া বলছিলাম, আপনারা শুনছেন কিনা? প্রথমে কথাটা বলেছিলাম যে আমার মা জননীর দোয়ার বরকতে আপনাদের সামনে কথা বলে। কারণ বন্ধুরে, কথাটা ভালো করে বুঝবেন, আমার মা জননীর দোয়ার বরকতে যাদের মা চলে গেছে আপনি বুঝতে পারবেন মা কেমন জিনিস, যাদের বাবা চলে গেছে আপনি বুঝতে পারবেন বাবা কেমন জিনিস। আজকে আমি হবিবুর রহমান বাবা 2টা মাদ্রাসার মাহতামিম, দোয়া কিন্তু আমার। আজকে আমি বাবা 5 বারের মতো আল্লাহর কাবা তপ করেছি, দোয়া কিন্তু আমার মা। আজকে বাংলাদেশের উপরে কলকাতা বাবা, আসাম সহকারে মেঘালয় দিনাজপুর পর্যন্ত বক্তব্য দিয়েছি, দোয়া কিন্তু আমার মা জরুরি দোয়ার বরকতের বন্ধ। কত কষ্ট করে আমার মা আমার জীবনের মধ্যে আমাকে লালন পালন করালো, কত কষ্ট করে আমার মা আমাকে বাবা লেখাপড়া করাইছে। এই মজলিসের ভিতরে এমন কষ্ট প্রত্যেকটা মা বাবার জন্য, ছেলের জন্য অবদান, যেরকম এমন কষ্ট করছে কিনা? কেমন কষ্ট হয় বন্ধু। একটা ছোট মোটনে ঘটনা মনে পড়ে গেছে বলে ফেলে। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেলাম, আমার মা আমাকে দিয়েছিল মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য। আমি হবিবুর রহমানকে আপনারা চিনেন না জানেন না রে বন্ধু, আমার জীবনের ইতিহাসটা এত কষ্টজনক। আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছিল, আমি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেলাম। মাদ্রাসায় যখন লেখাপড়া করতেছি, আপনারা বলেন এখন যদি কোনো মাদ্রাসা বন্ধ হয়ে যায়, 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে মাদ্রাসা খালি হয়ে যায়। কারণ কেন? অথবা ভাই আসে, অথবা বোন আসে, অথবা চাচা আসে, অথবা একজন তার মা আসে ছেলেকে নেওয়ার জন্য। আর এমন একজন কপাল পোড়া, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গিয়েছিলাম, মাদ্রাসা পড়তেছি বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সব ছেলেরা চলে গেল। সব ছেলে যখন চলে গেল, আমি কি করব ছোট মানুষ, কিন্তু কথাগুলি মনে আছে। আমি মাদ্রাসার বারিন্দায় গেলাম, মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে ধরে ধরে কান্না শুরু করলাম। কাঁদতেছি, কেন কাঁদতেছি জানেননি? কি আমাকে নিতে আসবে, আসার তো মানুষ বাবা তেমন নাই। কারণ আসতে গেলে ভাই লাগবে, বোন লাগবে, চাচা লাগবে, যারা লাগবে। কিন্তু বন্ধুরে, ও যুবক শুনে রাখেন, আপনার ভাই আছে, ভাই থাকলে ভাই আসতো, সেটাও কিন্তু আমার নসিবে নাই। কারণ আমার কোনো ভাই নাই। আর যদি আমার একজন বোন থাকতো বন্ধু, তাহলে আমার বোন থাকলে আমার বোন আসতো, অথবা আমার বোনের জামাই আসতো, কিন্তু সেটাও কিন্তু আমার নসিবে নাই। চাচা যদি থাকতো, চাচা আসতো, সেটাও আমার নসিবে নাই। একটা মা ছাড়া আমার আর এই জগতের মধ্যে কেউ নেই, শুধু একজন মা আছে রে বন্ধু। মা ছাড়া আমার কেউ নাই, কিন্তু কে আসবে আমাকে নিতে? 1 মাস 2 মাস 3 মাসের সন্তান। আমি হবিবুর রহমানের বয়সটা মাত্র 3 মাস। ওই 3 মাসের সময়ের মধ্যে আমার বাবা আমার জীবনের দিতে পারি নাই। 3 মাসের মধ্যে বাবা মারা গেছে। তাহলে একা একটি ছেলে আমি মাত্র হবিবুর রহমান। ওই আমার মুখখানার দিকে আমার মা জরুরি তাকায়া তাকায়া মানুষের ঘরে ঘরে কাজ করে আমার লেখাপড়া করাইছে বন্ধু। এত কষ্ট করে আমার মা আমাকে এত কষ্ট করে আমার মা আমাকে লেখাপড়া করাইছে। ভাই বোন কিছু আমার নেই, শুধু একজন মা আমার জীবনের বন্ধু। আজকে ওই মার দরবার করতে আপনাদের সামনে আমি কথা বলতেছি বন্ধু। কিন্তু একটা কথা বারবার মনে পড়ে, কেন জানেননি? আজকে দিন পর্যন্ত জন্মদাতা বাবাকে আমি আপন বাবা বলে ডাক দিতে পারি না। আজকে বাংলাদেশ থেকে কলকাতা, আজকে আমার মা আমাকে 2 বার করে কল করে জিজ্ঞাসা রহমান জায়গা পাইছে। কিন্তু আপনি বলেন, যদি বাবা থাকতো একবার বলে তো আমার বাবা আমার জিজ্ঞাসা জায়গা পাইছে। এই জন্য বাবা কেমন ডাক যাদের নাই সে বুঝতে পারবেন, মা কেমন ডাক যাদের নাই সে বুঝতে পারবেন। এমন মানুষ মজলিসের ভিতরে আছেন বাবা হারা, এমন মানুষ আছেন মা হারা।
আমরা আপনাদের একটা পরামর্শ দিয়া যাইতেছি, আপনি কি করবেন, একটু কবরের পাশে যাইতে পারবেন কি? কবরের পাশে বাবা কেউই যাইতে লাগবে সেটা নয়, আপনি একাই কবরের পাশে যাইবেন, দুটা হাত তুলে বলবেন, আল্লাহ আজকে আমার 20,000 টাকা দামের পালঙের মধ্যে ঘুমাইতে শক্তি দিয়েছ, আমি 5,000 টাকা দামের কম্বলের নিচে ঘুমাইব। এমন একটা টাইমে আমার বাবাকে নিয়ে গেছ, এমন একটা টাইমে আমার মাকে নিয়ে গেছ, এরা কবরে কেমন আছে আল্লাহ জানি না। আল্লাহ আমি দোয়া করি আমার মা বাবাকে কবরের ভিতর একটা জান্নাতে বিছনা বিছাইয়া দাও। আমার আল্লাহ বলে, সন্তান রে দোয়া করতে দেরি, আমি আল্লাহ তোর বাবা মাকে জান্নাতি বিছনা দিতে দেরি করব না। এই জন্যই আমি আল্লাহর পর দিকে যাই না, বাবা মার জন্য দোয়া করবেন, কারণ মা দোয়া করলে বন্ধ করে গুলির আগে দোয়া কবল হয়, যেটা আমি নিজেই প্রমাণ। আজকে আমার মা জননীর দোয়ার বরকতে বাবা ওই আদরের মা কিনে আমি কাবাবার ত্যাগ করেছি, কারণ দোয়া কিন্তু মারবে বন্ধ। কারণ একটা আখরে মা, ও মুসলমান শুনে রাখেন, পৃথিবীর কোন মানুষ আপনি দেখবেন কবুলিয়াত হজের সব পাইবেন বলে ওয়ারেন্টি নাই বাবা, কোনো লেখা নাই। কিন্তু কোন একজন মানুষ ঘুমের থেকে ওঠার পর যদি আপনি স্বপ্নে দেখতে পারেন বা ঘুমের থেকে ওঠার পর আপন মার চেহারার দিকে বাবা, আপন মার দিকে নজর করে, বাবা মার নজর করিয়া আপনি যদি একটা ডাক দিতে পারেন মা, একটা কবুলিয়াত হজের সব আপনার আমলনামায় হয়ে গেছে। কিন্তু এমনও ছেলে আছে খারাপ পাইবেন না, মাসকে মার চলে যা, মারে মা কইয়া ডাক দেয় না। এমনও ছেলে আছে মাসকে মার চলে যা, বাবারে বাবা কইয়া ডাক দেয় না। ও ছেলেরা শোনো রাখো, তুমি বিয়ে শাদী করে নিয়েছ, তোমার ছেলে তোমার যেমন বাবা বাবা করে, আর একটা কথা শুনে রাখো, তোমার ছেলে বাবা তোমার গেদারে কোলে নিছ, তোমার আপন বাবার সামনে দাঁড়ানো, বারবার নিজের ছেলের বাবা 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 বলে করে না, নিজের গেদি আছে কোলে নিছ। ওই ছেলে তোমার নিজের গেদিকে কোলে নিয়ে বারবার আম্মা আম্মা মা মা করে না, কারণ তোমার মা যদি সামনে দাঁড়ানো থাকে, যতবার তোমার গেদির আম্মা কইবা, যতবার তোমার গেদির আম্মা বলবা, এই ডাকগুলি প্রত্যেকটা ডাক মার বুকের মধ্যে আঘাত লাগে, কারণ এই ডাকগুলির হক হলো তোমার জন্মভূমি। নিজের গেদারে আপন বাবা জন্ম দেবে, বাবারে মাসকে মাস চলে যা বাবা করে ডাকবো না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, কারণ কি এমন ভাবছেন বন্ধু, আপনার বাবারে যদি আপনি আপেলের টুকরা মুখে দেন, এখন যদি মার মুখে আপেলের টুকরা দেন, বাবার মুখে দেন, আপনার স্ত্রী তো খাওয়ায় আলহামদুলিল্লাহ, না না, আপনার স্ত্রী যতই দিক আপনি আপেল কাটবেন, আম কাটবেন, আপনি বাবা আপেলটা টুকরা বানায়া ও আম্মা নাও, ও আব্বা নাও, আমার আল্লাহ আরো খুশি হয়ে যাইবে। বাবারে এই কাজটা করবেন, কারণ এই মজলিসের ভিতরে আছেন বাবা হারা আছেন না নাই, মা হারা আছেন না নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাবা বাবা বলে কোন মানুষকে আপনি ডাকবেন, মামা বলে মানুষকে ডাকবেন, আপন বাবা মার মতন জীবনেও হবে না। কারণ একটা আখর বক্তব্য লাম্পার দিকে যাইনি বাবা শর্ট করে নিলাম, একটা আখর মিম, এই মিমা করে মালানা, এই মিমা করে মা, এই মিমা করে মুফতি, এই মিমা করে মুহাদ্দিস, এই মিমা করে বাবা মাদ্রাসা, এই মিমা করে মসজিদ, এই মিমা করে মক্কা, এই মিমা করে মদিনা, এই মিমা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। শুনে রাখুন, আজকে কোনো কালেকশনের সভা নয়, আর আজকে কালেকশন নাই, কালেকশন করা হবে না, কিন্তু বহু জায়গায় আছে বাবা। আপনি বলেন তো কোনো কালেকশন নাই, কমিটির নিষেধ, কমিটি বলছে হুজুর কালেকশন হবে না, আমিও কালেকশন করব না, কিন্তু আমার দিল বলে, আমার মন বলে, যেমন আজকের জলসাটা এত একটা সুন্দর জলসা, এমন একটা জলসা বাবা আমার আনন্দ লেগে গেছে, আমার ভালো লেগে গেছে। আজকের এই জলসার প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার এশিয়ার সদস্য, এদের জন্য দোয়া করা দরকার, এদেরকে আল্লাহ হায়াত যাতে বাড়াইয়া দেয়, এদের
বাবাকে যদি কবুল করে না, কিন্তু আমার একটা মন বলে আজকের জলসার দুয়ার ভরা, এই জলসার মধ্যে কোনো খানা নাই, এই জলসার খানার আইটেম করে নাই, কিন্তু কেন খাওয়ার না রে বন্ধু? খাওয়ার ভিতরে একটা বরকত আছে। সেই বরকতটা হলো আপনার বাড়ির মধ্যে যত বড় বড় হোক না কেন, আপনার বাড়ির মধ্যে যত খানা হোক না কেন, আজকের এই খানার ভিতরে ছিল ইবাদত। আজকের এই খানার মধ্যে কয় হুরুসুল হয় না, হুরুসুল হবে না, হুরুসুল করলে হুরুসুল হয়। যেমন উদাহরণ, আজকে যদি কমিটির মানুষ বাবা পোটলা বানাইতো, পোটলা কর না টোবলা কর, টোবলা ধরেন 5000 টোবলা বানাইতেন, ওই 5000 টোবলা বাবা খাওয়ানি বক্তার হক আছে, খাওয়ানি কেমন কমিটির মানুষের বলে দিলে সিলিং করা হবে। আমি যদি কমিটির মানুষকে বলি 5000 টোবলা ওয়াজের রানিং এর মধ্যে আপনি এখানে রাখেন, যদি তারা এখানে রাখলো, আমি ওয়াজ করে শেষ করলাম, দুয়ার আগে আপনাদের কাছে যদি বলি 15 মিনিট সময় বসুন, 5টা মানুষকে যদি বলি একটা করে টোবলা দেন, একটা করে টোবলা দেন, আলহামদুলিল্লাহ কেউ ওই দুইটা হবে না, সেটা ছবি করবে না। যেরকম কথা ঠিক কিনা? আর যদি দরজার মহাদেব, দরজার মহাদেব একজনে 2টা 3টা নিবে, এমন পরিবেশের মধ্যে যদি একটা করে টোবলা দিলেন, আর আপনি বিসমিল্লাহ বলে বাবা ওই তাবারকটা ওই পোলাটা একটু দিলা বিসমিল্লাহ বলে খাইলেন, যে কোনো বিমারের নিয়ত নিয়ে যখন খাইবেন, যে কোনো বিমারের নিয়ত নিয়ে যখন খাইবেন, হতে পারে রে এই খানার মধ্যে আমার আল্লাহ বিমারের থেকে হেফাজত করে দিবে। আর এই খানার ভিতরে বাবা ইবাদত বছরে একসাথে মিলিয়া এমন ভাবে একটা খানা খাওয়ার দরকার আছে, আর এই খানাটা সুন্দর একটা পরিবেশের ভিতরে হওয়া লাগবে। এই জন্য আমি কমিটিকে বলবো, ও প্রেসিডেন্ট সাহেব, ও সেক্রেটারি সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমার ব্যক্তিগত আপনাদের আমি বলে যাইতেছি, আগন্তুক জলসা আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? যদি আগন্তুক জলসা আপনাদের লাগে, আগন্তুক জলসা যদি আপনারা চান, তাহলে আগন্তুক জলসার জন্য মানুষ আছেন আপনার আকিকা বাকি, এমন মানুষ আছেন আপনি আকিকা দেন নাই, আপনার ছেলের আকিকা বাকি আছে, আপনার নাতিনের আকিকা বাকি আছে, আপনার মেয়ের আকিকা বাকি আছে, আপনি আগন্তুক জলসার জন্য, আপনার বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য 1 বছর পরে আপনি কি পারবেন শুনবে জলসার জন্য? আল্লাহ কি বলছে হুজুর, এই সারা মানুষকে আমি দাওয়াত দিলে আর আমার বাড়িতে যাবে না, একটা ওসিলা করে এদেরকে আমি খানা একটা ব্যবস্থা করে দিব, ওই খানাটার জন্য একটা গরু আমি আকিকার নামে আল্লাহর রাস্তায় দান করে দিব। এমন কোন আল্লাহর বান্দা মজলিসে আছেন যদি দাঁড়ায়া যান? মারহাবা, আসুন নাম করুন। কমিটির মানুষ বেয়াদবি মাফ করবেন, আমি একটা আইটেম করে ছেড়ে যাই, আপনারা খারাপ পাবেন না। নাকি বল, এটা খানা একটা হোক আগন্ত সবার জন্য। একটু কমাই দাও, ডাইরেক্ট সাউন্ড দাও বাবা, বুম করে গেছে, মনিটর 2টা দেওয়া লাগছিল। মাশাআল্লাহ, এই ছোট ছোট বক্সটি কি সাউন্ড আছে? 1-2 ডেবে ফিরে দাও না, বুঝো না আন্তাজি কারা করে তো আল্লাহ জানে। কি নাম আপনার? কেউ উঠবেন না, আপনার নাম কি? সাইব আলী সাহেব, চিনেন? না রে তাকবীর, সাউন্ড সাউন্ড, না রে তাকবীর, আয় আল্লাহ তোমার বান্দা সাইব আলী সাহেব রব্বুল আলামিন, আল্লাহ আগন্ত জলসার জন্য একটা ঘর দান করে দেন, আল্লাহ তুমি কবুল করে নাও। এটা কি ইউটিউবার? মোবাইল দা বলে একটু চলে, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ তাআলা হবে নামটা কি বলছি? সাইব আলী, সাইব আলী শেখ। একটা গামছা আছে কি? একটা সাইব আলী শেখ একটা গামছা দিয়ে দে, একটা গরু দিব, যারা গরু দিছে না গামছা পাইলো, একটা গরু দিব, একটা গামছা পাক দেন, আপনারা দেন। মারহাবা, একটা গরু দান করে দিল, যেরকম নারাই তাকবীর। তার জন্য আমি খাওয়ার ব্যবস্থা করি, আর এখন যেরকম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এক বান্দা একটা গরু দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আগন্তুক জলসাটা যেন আরো সুন্দর একটা জলসা হয়, পরিবেশটা খুব ভালো লাগছে, আল্লাহ এই বান্দাকে মাফ করে নাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো, আল্লাহ গো মা বাবাকে মাফ করে দাও, জোরে জোরে বলেন আমিন। 2 নম্বর একটা গরু দিবেন। কি নাম? আমিরুল, একটা গামছা দেন। আয় আল্লাহ তাআলা আমিরুল ইসলাম একটা গরু দিবেন, আর এই থাকবে একটা গরু দিব, আল্লাহ গরু তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো, মা বাবার মাফ করো, হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি দিনের উপরে কবুল করে নাও,
মাশাআল্লাহ কি নাম জোহর আলী একটা গামছা দেন গামছা না নাকি আরে না থাকলে আমরা দেব না জোহর আলীর মা বাবারে মাফ করো আয় আল্লাহ তাআলা জোহর আলী নাম আল্লাহ তোমার বান্দা ছিল মঞ্চ বসে গো আল্লাহ গরু দান করিল আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন জোহর আলীর মাফ করে দাও জোহর আলীর মাফ করো আসর আলী থাকলে আল্লাহ খাড়া করো মানে কথাটা কইলাম আর কি না না আসলে আন্তাজি কইছি দিকে আসর আলী গরু দিল না বইরকম কোনো কথা আছে নাকি আছে কি আরেকটা এই কি নাম সাবেদ আলী না রে কি বকো জোরে কোন এমন আইটেম করে চলে যায় ঠুঙ্গা পলিটিকের ভিতরে আপ দিলে যাতে খুদা খালি মাংস দেহ যায় জোরে কোন সুবহানাল্লাহ তাও কি খিচুড়ি না পোলাও খাওয়ার মতন খাওয়া আবার খাইতো না কি নাম সাবের আলী হ্যাঁ ওই সাবের আলী গামছা দিতে হবে সাবের আলী আল্লাহ মাফ করে দাও আল্লাহ সাবের আলীর জান কবুল করে দাও সাইডটা হয়ে যাবে না সাইডটা হয়ে যেত না আচ্ছা মা বোন তো বেশি হবে সন্ধ্যা চলছে মানুষ কম হবে না বেশি হবে বেশি হবে তো হ্যাঁ আরেকটা গরু হয়ে যায় আরেকটা গরু আরেকটা 5টা গরু হইলে ধামাকা কিন্তু আবার দেখেন যে কমিটির মানুষ একটা টুকরা যাতে কেউ বাড়িতে না যায় নাকি কল ফ্যাট না তো হেলদি বেঁচে সারা রাইজে খাওয়াই দিবেন আর খাওয়ানি টাইমে বলে ফ্যাট না হয় আপনি খালি টুকলা দিয়ে নুলো হইবেন আর বক্তায় যার রিজেক্ট হয় ওই বক্তায় তো আইবো না ওই বক্তায় কইবেন এমন ভাবে স্টেজে বইতো 15 মিনিট সময় এমন ভাবে বসায়া এটা হলো আর 10 মধ্যে দিলে 10 দিলে পুট লাখ টাইম দিলে তিনটা লয়ে যায়গা কথা না না পরে লাস্টে মা বনে পানা মা বনে যখন পানা পরে যে লাস্টে মা বনে মুখ করে যায় এত সময় ওয়াশ করার পর যখন দেয় না করলে চোখ কানা করে চোখ কানা এই যে মুখ করে পরে প্রত্যেকটা 10টা মা বোনে ভলান্টিয়ার বানাই দিবেন দেখবেন কেউ ওই 2টা নিব না কারণ শিক্ষিত মা বোন 2টা নিত না এখন আমি নুকো এত হাত কেউ ওই 2টা ধরবো আপনি দিতে গেলে 2টা ধরবো ধরতো না মাশাআল্লাহ কামাল ভাই হ্যাঁ কামালউদ্দিন ভাই একটা গরু দিব নারাই তাকবীর আল্লাহু এই 2টা মনে তোর সাউন্ড হয় না একটা দুনুটা তো একটা তো মেশিনে ফিরাই দিতেছে এদিকে তো হয় না এত মতন ঘরনে ডাকে বুঝাই দিলাম দুনুটা যদি হয়তো একটা মেশিনে ফিরাইতেছে না হ্যাঁ মানুষটা করবে না তুমি মানুষের লোকের কথা বললাম তুমি হলক মানুষটা করবো না এই একটা এই টেবিলে দিতা একটা এই টেবিলে দিতা এত কষ্ট হয়েছে আমার বুড়ে ধরে নিছে এত সবার মধ্যে তো বুঝো না এখন তার কোন কি দুনুটা এদিকে তো এক কানের মধ্যে হয় আরেক কানে হয় না আমি মনিটর ছাড়া ওয়াশ করতে পারি না সম্মানের ভাই আমার এখন হচ্ছে আলহামদুলিল্লাহ থাও এখন আর তুমি মাথা তুলে কাটতে 5টা গরু হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো কমিটির ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি সব গরু একটা লাগবে নাকি আরেকটা করে লাই না খাওয়ার মতন খাওয়াবো খাওয়া এই জলদি কোন যাবে না খায়া শহীদ হয়ে যাবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আচ্ছা সভাপতি হুজুর আগন্তুক সভা আন্নেরও বাঁচায় রাখুক আপনি তো সভাপতি হবেন যে বাচ্চা থাকেন খাওয়া একদম যাতে হয় আল্লাহ তুমি কবুল করো যারা যারা আকিকার নিয়তে দিবেন আকিকার নিয়তে যারা দিবেন আপনি যদি পারেন কমিটির মানুষ এটা কয়ে যায় না এটা হলো ফাত নাও 5 কেজি মাংস যদি উনি নিতে চান যারা আকিকার নিয়তে দিছে ওরে 5 কেজি মাংস দিয়ে দিবেন 5 কেজি মাংস আর যদি ব্যাগটা আপনি নেন গা তার আকিকা দেওয়া দরকার নাই বাড়িতে দেন না বাইঙ্গে হইতে কয়ে গেলাম না কি কোন হ্যাঁ 5 কেজি 10 কেজি গরু চাই মাংসটা দেবেন আর কি যদি গরুটা এরকম হয় 10 কেজি আল্লাহ তুমি কবুল করো আরেকটা শেষ আরেকটা গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম বাবা আপনি দিবেন একটা আপনি দেখেন সাথে গরু 7টা কে খাওয়া হয় আল্লাহু আকবার নারে তাকবীর এরা বইয়া একটা খেয়ার নেহরে হেডার গড় তুলে দে হেডার তুলে দে খালি টানাটানি আরাম
আমারে জ্বালাইছে আরেকদিন খালি বউর সামনে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। গরু হয়ে গেছে আল্লাহ তুমি কবুল করো আর আমি গেলাম না যেহেতু আল্লাহু আকবার 7টা গরু এখন সাই কয় কোনটা লাগে গরু 8টা হয়েছে হবো এ ভাই 8টা গরু খানা হইব আল্লাহ জানে খায়া জানি কিনবা ভাই মাশাআল্লাহ হবো আল্লাহ লাগবো না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আগুন তো সবার মধ্যে ভলান্টিয়ার আরো বেশি লাগবো আল্লাহ তুমি কবুল করে নাও। সাই কেমন লাগে সাল কয় কুইন্টাল লাগবে কমিটির মানুষ কইতে পারেন না একটা আইডিয়া সাল কয় কুইন্টাল লাগবে আইডিয়া 5 কুইন্টাল 4 কুইন্টাল 4-5 কুইন্টাল লাগবে যাই হোক, আল্লাহ 5 কুইন্টাল যদি চাউল লাগে আল্লাহ আল্লাহ। শুনে রাখুন, আপনি যদি মোটা চালের বিরিয়ানি বানাতে হইব না চাল মেহিটা লাগবে কি কর চাল মোটাটা হইব না মেহিটা আল্লাহ তুমি কবুল করে নাও। মেহি চালের দাম বেশি না এক প্যাকেট চাল আপনি দেবেন কি নাম নাম কি দোয়াটা করে দেই এই যে দেখেন সব কমপ্লিট জবান আল্লাহ আপনারা আমার জবান দিছে তাও দেড়েছি মুখলে কি বাদ বসুন আপনারা আমার জবান দিছে এই দেড়েছি মুখলে তাও সুবহানাল্লাহ কইতে চাই না বাহাদুরি করেন এর থেকে বড় বড় মুখ কোন আপনারা মুখটা কয় ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি না 1.5 ইঞ্চি মুখ নিয়ে যে এত বাহাদুরি করেন এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগের দিচ্ছে সুবহানাল্লাহ কোন কিন্তু বাঘের মুখ বড় হতে পারে, বাঘের মুখ বড় না গো কথা কয় না বাঘের মুখটা বড় কিন্তু বাঘ আশরাফের মুখ লোকাপ না, বাঘ সৃষ্টির সেরা না। শক্তি বেশি হতে পারে, গরুর ধরে নিয়ে টান দেয় কিন্তু আল্লাহ কয় বাঘ তুমি সৃষ্টির সেরা না। বাঘের আল্লাহ এমন জায়গার মধ্যে পাওয়ার কমায় রাখছে আপনি দেখবেন বাঘে যখন পানি খা তখন চাইটা কথা গা বাঘে যে পানি খা কি বাখা চাইটা আর মানুষ আল্লাহ 1.5-2 ইঞ্চি চুলের ভিতরে মানুষের কি পাওয়ার আমার আল্লাহ দিছে। এমন গেদা আছেন, এমন গেদা মজলিস আছে সিগারেট জ্বালায় যে বাবা টান দিছি নিয়ে টানে শেষ। তাহলে আমার আল্লাহ কি পাওয়ার দিছে? আপনি আয়না দেখেন না? আয়না কথা কয় না, আয়না দেখেন না? এই আয়না দেখার সময় যদি আপনি মনে মনে ভাবতেন ইকু কমা ঠাসা দিবার কইলাম ইকু লাগতো না বাদ দেওয়া সাউন্ড দেও নাই তার বড় আমার একটা দুঃখ এটাই খারাপ পায় না ওই দুঃখটা হলো বক্সের মধ্যে এলাইন দিয়ে সেরা ঘুরতে রইলো এটা কিন্তু আমার বিরাট দুঃখ কারণ বক্সের থেকে মানুষ হয়ে যাবো কথাটা বুঝছেন বক্সের মধ্যে এলাইন দিয়ে এলাইনটা কি করে দেবে ছোট ছোট গুলো এলাইন দিয়ে হতে আমি যখন কোদালি দিই তুই আর ধরতে পারছিস না তুই কি চাও নয় আল্লাহ জানে একটা মানুষ কম দিল না করলো না সাউন্ড দিও ঘুরে বই তাও না আমি বারবার কইছি আপনার করে এটি উল্টো উঠে দেয় মাটি চলে হয় না কিয়ামতের আগে নাক মিলতো না এটি যে তুই উঠবে না উঠাবেন আমি ডাক কেন পর্যন্ত কইলাম আপনার ঘরেও কইলাম কথা মানেন না কেবেন শুনে দাওয়াত দিবেন খালি খেতে চাই লাগতো না চাউল মাইক বালা না চাউল দেবো আমি মাইক বালা বালানার মাইক সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর সম্মান এখন বলছিলাম কি যে আপনি আয়না দেখেন না দেখেন না বলে আয়না দেখেন না গো পিছনে ধরা করো না খালি দেখো আয়না দেখতে বেলা যখন আপনি দেখেন খালি এতটুকু কথা যদি আপনি মনে মনে ভাবেন আল্লাহ আপনি কত মহান লাইন দইরা দাঁত বসাইলেন আল্লাহ এতটুকু ভাবছো যা হুন 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব তোর আমলনামায় হয়ে গেছে। এই বাবা এই যুবক আল্লাহর কথা ভাবেন এই যে দাঁত এই দাঁতের মধ্যে যদি দুইটা দাঁত যদি 1.5 ইঞ্চি করে লম্বা হইতো লম্বা কয় না
নাকি গো আমরা লম্বা হইতো কিয়ামতের আগে বুহের মধ্যে আড্ডা কন কোন গেদি আপনার কাছে বিয়া বইলে হইলে কথা বল না গিয়া যদি একবার গেদিয়ে দেখতো উনি আমার জামাই দাঁতলা কথা কন বলে আল্লাহ শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। গেদি যদি দেখতো দাঁতলা মাথায় দিবেন পিছনের থেকে গেদির মা শিয়া যদি কইতো গানে যাবো মানে বানাসা নাম থইলে বাবা আবার এই লোকের বানাসা থাকলে যাতে না কই হুজুর আমারে কইলো কে না ওয়াজ বুঝো না তো বানাসা একটা নাম রাখলা গেদির মা আয়েশা যদি কইতো বানাসা ব গাড়ার 100 গাড়ি 100 বিঘা জমি দাঁত দুইটা লম্বা ব কোটি কোটি টাকার মালিক গেদি কিন্তু আর আপনার দিকে দেখলো না কারণ দাঁত লম্বা না গেদি এটা নিচের থেকে কইতো আম্মা গো এত পছন্দ যদি হইছে তাহলে তুমি গাবো হুজুর আমি 24 ঘন্টা নেক করব আল্লাহ কো বান্দা 24 ঘন্টাই নেক করতে 24 ঘন্টা করে আপনি ভাত খাইতেছেন নেক আছে ভাত খাইতেছেন ফেরো বর্তাছে কি হইতেছে নেকি কামাইতেছে খালি মনে মনে ভাবলেন আল্লাহ আপনি কত মহান কত কেমন এই যে কবজাটা দিল আরে যদি এই কবজা না দিত রে কেউ ওই ভাত খাইতে পারতেন হলো ঠিক বাপ খাইতে পালা এই কবজাটা না দিল খাবে পেতেন সারা রাত বেলসা সারা রাত কি বেলসা হ্যাঁ খাইতে পারতেন দুইজন বোয়া লাগতো আর কি স্বামী স্ত্রী বোয়া লাগতো মাঝখানে থালি হের মহোদয় হের মহোদয় এই সারা আরো কোনো রাস্তা আছে কিন্তু আমাদের আমরা যদি দিতে পারা খেয়াল যখন দিতাম দেখাইরা আল্লাহ যেন মনে হেন করতো কিন্তু স্ত্রী দেওয়ার সময় যদি মুহে না করতো এই থালি দেয় বসে কথা কম আসা না কারণ আমরা তো মারপিটের লাগে এক নম্বর আপনি কই গেছেন স্ত্রীর রেপিট না দেওয়া স্ত্রীর মারপিট করা না আপনি মারতে পারেন না যদি মারেন তাহলে পারবেন নরম বালিশ চিনেন তুলা তুলা বালিশ ওই রাগ উঠলে বালিশটা দিলেন এটা হলো জায়েজ আর নাহলে মেসওয়াক মেসওয়াক বুঝেন এই যে মেসওয়াক এইটা আর বর্তমানে কিছুগুলি আম্মা জান যে গাউরা গাউরা বুঝেন মানে গাড়ির রক্তেরা রক্তেরা বুঝেন না তেরা রোগ যে রক্তেরা বালিশটা ফিট না দিলে এইবার ধরে মারো 7 দিন মারো জানা না কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন হয়েছে পুতা খালি কাটাকাটি এলে কিন্তু স্ত্রীর মহাব্বতের সাথে যখন যা করবে তা মানবো যেরকম একটা উদাহরণ দিই প্রায় জায়গা দিই স্বামী স্ত্রীর মধ্যে এমন দুনুরা আছে কাজের দুনুরা যখন কাজের আইছে আসার পর আলসি লাগছে কিছুগুলি আছে দেখবেন স্ত্রী স্বামীরে কিন্তু হরমাস দেয় হরমাস করেন আপনারা হরমাস করেন না কি কর এখন স্ত্রী তো স্বামীরে কয়ে গেছে স্বামী কলে কি কলে মশুরি টানান টানান কলা আপনি দেখবেন সব সহ্য কিন্তু স্ত্রী কোনো হরমাস দিলে সহ্য কথা কয় না দেখি কিন্তু স্ত্রী হরমাস দিলে আপনি করলে সব আছে কিন্তু সহ্য হয় না এখন স্ত্রী যখন করছে মশুরি টানান স্বামী কয় আমি এখন কেমন পরে 3 নম্বর শহীনুর ইসলাম শহীনুর আল্লাহ কোনটা চাউদের আল্লাহ কবুল করে না শহীনুরের মা বাবা মাফ করে আমিন পরে কেডা বাহারুল ইসলাম বাহারুল কোনটা আল্লাহ কবুল করে বাহারুলের মা বাবা মাফ করে আমিন পরে কেডা ইন্নাস আলী ভাই আপনি 1 কুইন্টাল না আপনি এক কাম করেন আপনি অ্যাক্টিং তেল দেন হ্যাঁ তেল কিন্তু 7 লাগবে 7টা গরু না 7টা গরু তেল ডাইলা দেও যাতে ফিনাশ হয়ে যায় খায়া যাতে শরীরে পাতলা খায় নাও না কি কর না আমরা ইবাদতের নিয়তে খাই আম কিচ্ছু হইতো না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ইন্নাস আলী ভাই কুইন্টাল দিবেন আল্লাহ তুমি কবুল করো আমিন আসাদুল আরেক কুইন্টাল আসাদুল 1 কুইন্টাল দিবেন আল্লাহ তুমি কবুল করো আমিন নাকি বদিয়া জামানে কুইন্টাল দিবেন আল্লাহ কবুল করো আল্লাহ
আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে স্যার, তেল আর 2 টিং লাগবে। তুমি নাম কি? আহেদ আল্লাহ গো কবুল করো না আমিন। আহেদের মা বাবার মাফ করো না আমিন। কি নাম? আহাদুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো না আল্লাহুম্মা আমিন। আর কে আছে? কি নাম কি? মহিবুল হক আল্লাহ তুমি কবুল করো না। মহিবুলের মা বাবার মাফ করো না আমিন। যাই হোক, আল্লাহ কবুল করো। আগন্তুক আপনি যদি মাইকম্যান থাকেন, যে বক্তা আয়ে আপনার কাছে অনুরোধ, যদি আগন্তুক সভা দেয় স্টেন আনবেন, দরকার পড়লে আরো 2000 টাকা ভাড়া বাড়াই নেবেন। স্টেনে সব বস্তু থাকবেন, চিপ 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 বেলাক মজা লাগবে। মনিটর 2 দিকে 2টা দিবেন, হ্যাঁ মন থাকবো। আর ক্যামেরা যেটা দিবেন এরকম একটা ইতে করতে ভালো কাজ নেই, সুন্দর ক্যামেরা দিবেন। মানুষ দেখলে, এই যে যত মানুষ ভিডিও করতেছে, এই ক্যামেরাটা বাসলো মোবাইল একটা ভালো দেখা না, ভালো একটা ক্যামেরা দিবেন। একটা ক্যামেরা এনে দেখালে মা বোনে দেখবার লাগে কত লাগে? কার জারি হোক, কার কত লাগে গো? একটা ক্যামেরা এনে দেখালে কত লাগে? 5000। 5000 টাকা কমিটি মানুষ দিব। আপনার বারে বারে ফোন আয় জায়গা কাটটা ওদিকে আবার ডিস্টার্ব হয়। একটা ইয়ার মধ্যে যদি আপনার সিম এটা ঠিক হয়েছে 20 বার যদি ওই পর্দার বলো তাহলে মা বোনেরা এটা করেন না, দোয়া করেন। বসেন, যা কমিটির মানুষ জানতো ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম দেন, যা যত না করতেন আল্লাহ সাল্লাম ভিতরে ডান। ওই যাবেন না, দোয়া করবেন। আমি মুসাফির, আমি আপনাদের নিয়ে দোয়া করবো। মুসাফির আয় আল্লাহ তাআলা একটা ক্যামেরা সুন্দর করে এই যে সিসি ক্যামেরা আসিয়া কাতেন আল্লাহ 500 টাকা দিল আল্লাহ কবরস্থান আছেন আল্লাহ তুমি কবুল করো না। আসিয়া কাতেন জান আরে কমিটির মানুষ নাই নাকি? আপনি কাম চালু ঢোকেন ভিতরে। আসিয়া কাতেন জান কবুল করো না। আসিয়া কাতেনের মা বাবার মাফ করো। যে যত পারেন দেন, 10টা 5টা 100টা 500টা যার কাছে যত আছে কবরস্থানে জমা করেন। জুলুম না, কমিটির মানুষের জুলুম করছে না, মন খুশি দেন। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করো না। এই ভাই এ লালা কারবার গাখির আছে, এক গ্লাস গাখির গরম করে আনেন। বউ ব্যথা উঠছে। আয় আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন তুমি তোমার বান্দাকে কবুল করো, তুমি তোমার বান্দাকে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেককার বানাও। আল্লাহুম্মা আমিন। আমাদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। দানকারী দান দেখে আজ করে বাহালা, কঠিন কবরের মাঝে হবে বেশন জ্বালা। কত টাকা কত পয়সা কারণে চাই, আল্লাহ করে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কবরস্থানে দান করিলে আখিরাতে পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সাহেব নাই এই গাদা, এ বাবা দোয়া করে দাও, বাবা দোয়া করে দাও, আল্লাহ কি ওয়াস্তে দোয়া করে দাও। মানে এটা লেখছেন না না গরু মাশাআল্লাহ সব লেখছেন তো ইনশাআল্লাহ, সব লেখছে। আল্লাহ কি ওয়াস্তে সবই দিবেন। আগন্তুক সবার আরো সুন্দর সভা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। যে বক্তারে দাওয়াত দিবেন ওই বক্তারে বসায়া থেকে তাবারক বিলাইবেন, যাতে কোনো ফিতনা না হয়। কমসে কম যাতে এতটুক যে আমি করে গেলাম, যাতে কেউ যাতে এই বদলামটা না দেয় যে খাওয়া আসেন না হেডাই বালা বুলবুলি হুজুরে খাওয়া করে তুই একটা ফিতনা লাগাই থেকে গেল, এইটা যাতে না হয় মনে থাকা যায়। শৃঙ্খলা মোতাবেক খানা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। মারহাবা 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 মারহাবা। আয় আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন। মা বোনের আম্মা জানেরা যা যত পারেন কিছু দান করে শুনছো বরং একজন আম্মা জানে আল্লাহ 500 টাকা দিল, দুইজনে আল্লাহ একটা আম্মা জানে আল্লাহ দিলাম তাদের আল্লাহ তোমাকে ভালো করে নাও। আল্লাহর জন্য 20 টাকা দিল, আর 100 টাকা, আর 200 টাকা দিল রে আল্লাহ তুমি কবুল করে নাও। মসিয়া বেগম আল্লাহ 200 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মসিয়া বেগম সাহেবের জান কবুল করো, মারহাবা মা করো, হায়াত বাড়ায়া নাও। কবরস্থানের জন্য রে বাবা 2টা আন্ডা দিছে, যার নাম আন্ডা যে করছে দান তার মাথার বের করে দাও ঠান্ডা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সরকারি ডাক 200 টাকা। 2টা আন্ডা কোন
50 টাকা কম 500 নারে তাকবীর জোরে কর নারে তাকবীর দুইটা আন্ডা 500 টাকা কবুল করা আমিন 501 দুই 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 তিন টাকা দাদি সবাই বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্মাজানেরা দেন পয়সা আমাজানে পয়সা না আইলে দোয়া হবে না আরে না পয়সা না দেখে দোয়া হবে নাকি আয় আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আপনারা কইছেন কমিটি বলে রেডি আছে 4-5 জন 10 জন মানুষ আমি আগে কইলা 10 যুদ্ধ বাচ্চাটা আম্মাজানে একটা গামছা দেই যাতে রেডি থাকে গামছা দিছেন না না নাই মাশাআল্লাহ এ ভাই গামছা লে খালি দৌড় করেন পয়সা দে বেটা ললে পয়সা বেটা দে পকড়া দেন যা উড়ে সব দে দিন তোমায় মরতা হবে তুমি বাবা দেখো না হবে মাটির বিছানা গো তোমার আশার ঠিকানা একদিন তোমায় যেতে হবে তুমি বাবা দেখো না হবে মাটির বিছানা গো তোমার আশার ঠিকানা মাশাআল্লাহ যাই হোক সম্মানিত ভাইরা আমার আল্লাহ তুমি কবুল করে নাও কি এই যে ওই দুইটা আন্ডা 500 টাকা নিচে ও ভাই আরো দুইটা আন্ডা কল 50 টাকা ওই গাদা খাইছে যে 50 টাকা 50 টাকা 50 আর কি আছে মারহাবা 100 টাকা 100 টাকা এক দুই 150 টাকা আল্লাহু আকবার 150 এক দুই হ্যাঁ 200 200 এক 250 আপনি দুইটা নিছেন না দুইটা নিছেন তো 300 ঠিক আছে আর নেন 350 350 আরে খালন ওই দুইটা আপনি নাও লাগবে 350 আর কি আছে ও আরে দুই আন্ডা কি অসুবিধা কি ও 350 400 450 500 600 নাকি 700 না রাইতে হবে আল্লাহ হাফেজ 700 এই আল্লাহ আল্লাহ গো এই যে আন্ডার মধ্যে বরকত ঢুকছে এই আন্ডার মধ্যে যদি বরকত না ঢুকতো এই আন্ডা দুইটা বাজারও যদি 700 টাকা কেউ কইতো আন্ডা দা মাথাত মারলো না হবে তখন মাথাত দিল না হবে এই দুইটা আন্ডার মধ্যে বরকত ঢুকে গেছে যে কোনো মানুষের বিনা আল্লাহ ভালো করে দিও 700 এক দুই 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 800 না রাইতে গেলে 800 টাকা 800 টাকা দুই 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 আল্লাহ 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 এক দুই তিন বাবা রে যে মুকসুদের নিচে আল্লাহ আপনার মুকসুদ পুরা করুক আন্ডা দুইটা যাতে সুগল শুদ্ধ খাওয়া না হয় আল্লাহ কবুল করে নাও যাই হোক সম্মানিত ভাইয়ের আমার এই জলসার প্রেসিডেন্ট কেডা প্রেসিডেন্ট জলসার প্রেসিডেন্ট সব কেডা আপনি আপনাকে দুইজনের আদরের ভাবছিলাম আমি দেন আপনার আগে দিয়েছেন আসামে 2 টাকা গামছা দেন সেক্রেটারি প্রেসিডেন্ট আমার হাতে 2 জনটা দেয়া গেলাম আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই কমিটির সারাটি মানুষের নিয়ে যতটুকু সময় পারেন আপনাদের 2 জনটা দেওয়ার কারণ হলো সারা মানুষের এখন আমার টাকা সম্ভব না এই প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমার অনুরোধ যেমন এক লোকে গোড়ায়া জলসা দিবেন এমন ভাবে এক লোকে গোড়ায়া যে সময় পাবেন মসজিদে সারা দিবেন
দেবেন তো ইনশাআল্লাহ? সাক্ষী বানাই হয়ে গেলাম, মনে রাখবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। এই সব প্লেটে গুড়ায় গুড়ায় লইয়া মাঝে মাঝে মসজিদে যাবেন। ইমাম সাহেব কেডা? আপনার কাছে আমি ভুল করবো, যায় না নাই? এই একটা গামছা দেন, ইমাম সাহেব রেখে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। আপনার হাদিয়া কত হতো? 5। মসজিদে এসে আরো কিছু করেন? স্কুল আছে? যাই হোক, এতগুলো মানে হাদিয়াটা একটু বাড়ান লাগে, কারণ বর্তমানে জামানা 5,000, কারণ 10-এর তলে দেওয়াটা ঠিক না। এটা একটা জামানা আসিল বাবা, এই 200-300 টাকা মাস, তাও তখন 3 মাসের বাকি। ইমাম সাহেবের দর মাসে মাত্র 200-300, তাও 3 মাসের বাকি। সেক্রেটারি গেছে পয়সা লাগিয়া সেক্রেটারি কষ্ট দিতাম না কাল্লা। ইমাম সাহেব কই এটা করেন কে, এত ঘুরান কে? সেক্রেটারি রাগ করছে, সেক্রেটারি কো দিতাম না, করবেন কি? ইমাম সাহেব কো দিতাম না, এটা জানি, এলিকে 3 মাস হলো সারা নষ্ট করাইছি, যেতেছি গা। এমন দশা নয়। ইমামের হাদিয়া একটু বাড়াবেন। আল্লাহ তুমি কবুল করো। আগন্তুক জলসা যাতে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আমিন। আপনাদের একটা দাওয়াত দেয়া ইনশাআল্লাহ, আমার বাকি ইনশাআল্লাহ লম্বা দিকে যাচ্ছি না, সবাই বসুন, দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার আম্মা জানেরা টাকা পয়সাটা ইনশাআল্লাহ উড়াই গেছে না? উড়ানি হয়েছে গো, দেখা হবে। কবুল করো। কয়জন আম্মাজান লাগছে? 10-12 জন লাগছে না? বেশি লাগছে না? আরো 2 টাকা বাড়াই দিলে ঘুমানাতে পারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু খাইরান বিদ্দারাইন। রব্বুল আলামিন, ও আল্লাহ গো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করো। আমার আম্মা জানার দান করো রে, আল্লাহ তুমি ক্ষমা করে নাও। ভালো বসবো কথা, সবাই বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, যারা যারা দান করছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। প্রত্যেকের মা বাবাকে মাফ করে নাও। ও দয়ার আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তুমি বান্দা তুমি কবুল করে নাও। মাতা পিতার আল্লাহ তুমি মাফ করে নাও, হায়াত বাড়ায় নাও। ও রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দাকে কবুল করো, তুমি তোমার বান্দারে মাফ করে নাও। আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কবুল করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানায় নাও। ভাই আন্ডা আছে খালি কোন একালি সর্বস্ব আন্ডা আছে, এই 2 আলি আন্ডা কোন 2 আলি আন্ডা কোন 100 টাকা 200 টাকা 200 টাকা 300 350 500 550 700 700 টাকা 700 টাকা 1 700 টাকা 700 টাকা 2 700 টাকা 700 টাকা 700 টাকা ঠিক না খাইলে লিখে দিলে দাম বাড়ে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
যাই হোক, মা বোনের টাকা নিয়ে আসুক, তার ফাঁক দিয়ে আমি 2-3টা আলোচনা করে বক্তব্য শেষ দিতেছি, এরপরে দোয়া হবে। যেহেতু বাবা 12টা পার হয়ে গেছে, কারণ 12টার পরে আরো আমাকে আরো আধা ঘন্টা আগে বসানোর কথা ছিল, কমিটির মানুষ বলছিল কেদায়ক আদরণী বা কিবা অসুবিধা একেবারে আর অল্প লম্বা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। কারণ খানা ছাড়া আপনারা যে এত সময় বসে আছেন, এটা একটা রেকর্ড। সুবহানাল্লাহ বলেন। কারণ খানা ছাড়া এত সময় মানুষ বসে দেয় না। তা বোঝা গেল আপনারা আসলে খানার পাগল না, আপনারা পাগল আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আপনারা নবীর প্রেমিক, আপনারা আল্লাহর পাগল। খানা দিলেও বসেন, খানা না দিলেও বসেন, এটাই হলো পরীক্ষা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা দাওয়াত। সেটা হলো এই এলাকার মধ্যে, নাম কি? বিজয়পুর। এখন তো বিজয়পুর বনগাঁও এলাকার মধ্যে আমি আপনাদের একটা দাওয়াত দিয়ে যাই। আমার বাড়ি হলো কিটা, এটা করতে আয়ে না ফইলে এক লোক আয়, ফলে একটা করা যায় না, তো লাহে লেখালে আইতাছে আয়া করতে ও মা বলে দে, আমি আর কই মুরগি নিয়ে আচ্ছা এন্ডাডি আমি যাই কয়েকটা ইনশাআল্লাহ, আমি একটু সহায় ডাক দিয়ে আর কি, আমিও ডাক দিতেছি 200 টাকা আমি কইলাম। কত আমি 400। হ্যাঁ কত? 500। ঠান্ডা দেখে আমি কয়টা 1 2 3 4 5 6 7 হ্যাঁ আমি 600। ঠান্ডা অনেক 7টা 8টা 9টা 10টা 600 602 600 সেটা মানে আমি ডাক করলাম, লোকেল আন্ডা আমার দরকার, বুঝে না আন্ডা খেলে তো আর বডি হইব না, না ওইটা আন্ডাটার দরকার। এক দুধ কি ঠান্ডা? আর মারবার লেগে লাগছে, খুব গরম করে আনে দুধ খাই, ঠান্ডা লাগলে কাশ উঠবে, একটু গরম করে আনেন, কষ্ট দিতেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। 1 2 3 মিনিটে আমি নিয়ে যাবো, পয়সা আমি দিতেছি। হ্যাঁ 800 আপনার কন্যা গেছে না? আরে না আমি 600 করে, আপনি কত? 800। আমি কি বাড়ালে আপনি বাড়াবেন? আন্তাজি করবেন না, আমি বাড়ালে আপনি বাড়াবেন? আপনার খুব নেওয়াত না, 1 2 3 দেন, আপনি দেন, আল্লাহ কবুল করুন। নেন, আল্লাহ মনের মুখ সুতাম আসেন, আপনি মনে মুখ সুত আল্লাহ করেন। আস্তাগফিরুল্লাহ। আইসে মা বোনের টাকা কো দেন, দোয়া করি কো মা বোনের টাকাটা গুণ আনতেছে আমার দিছে না, দোয়া করবা লাইনো মা বোনেরা টাকা দিছে আল্লাহ। আরো আসছে